বাচ্চা হারুনুর রশিদ তাকে দেখে এই যে বাহলুল নদীর পারে বালুর উপর কি জানি করে। দূর থেকে দেখার পর বাচ্চা হারুনুর রশিদ ওই বাহলুলের কাছে গেল, গিয়া দেখে বাহলুল বালু দ্বারা কি জানি তৈরি করে। বাচ্চা হারুনুর রশিদ এবার বাহলুলকে ডাক দিয়া বলে, বাহলুল কি করো? বাহলুল ডাক দিয়া বলে, আমি একটা ঘর বানাচ্ছি বালু দ্বারা। এ বাহলুল, তুমি যেই বালু দ্বারা ঘর বানাচ্ছ ওই ঘর দিয়া তুমি কি করবা? বাহলুল ডাক দিয়া বলে, এই ঘরখানা আমি বিক্রি করব। কি দামে বিক্রি করবা? বলে 1 দিনারের বিনিময়ে এই ঘরখানা আমি কিনবো। বাচ্চা ডাক দিয়া বলে, যে নাকি তোমার থেকে এই ঘরখানা কেন কিনবে? এই ঘরখানা কেনার কারণে তার কি ফায়দা হবে? বাচ্চাকে বাহলুল ডাক দিয়া বলে, কোনো মানুষ যদি আমার কাছ থেকে 1 দিনারের বিনিময়ে এই ঘরটা ক্রয় করে, আমি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন এই ঘরের বিনিময়ে তাকে জান্নাতের মধ্যে একটা সুবিশাল বাড়ি দান করে। এই কথা শোনার পর বাচ্চা বলে, মানুষ তো তোমারে আর সুখে পাগল বলে না, এমনিতেই পাগল বলে না, বরং তোমার মধ্যে পাগলামি আছে দেখাই, তোমার জ্ঞান নাই দেখাই তোমারে পাগল বলে। এমন সময় বাচ্চার স্ত্রী জুবাইদা খাতুন যখন কাছে আসলো, আইসা তাদের আলাপ আলোচনা শোনার পর বাহলুলকে ডাক দিয়া বলে, বাহলুল তুমি বাচ্চার কাছে যেই কথা বলছো, এই ঘর তোমার থেকে 1 দিনারের বিনিময়ে কিনলে তুমি তার জন্য জান্নাতের বাড়ির দোয়া করবা, এই কথা তোমার ঠিক আছে কিনা? বাহলুল ডাক দিয়া বলে, হ্যাঁ ঠিক আছে। এবার বাচ্চা হারুনুর রশিদের স্ত্রী জুবাইদা তার নিজের পার্স থেকে ব্যাংক থেকে 1 দিনার বাহলুলের হাতের মধ্যে দিয়া বলে, বাহলুল তোমার থেকে এই ঘরটা আমি 1 দিনারের বিনিময়ে কিনে নিলাম। রাত্রিবেলা বাচ্চা যখন ঘুমায় গেল, ঘুমের মধ্যে স্বপ্ন দেখে কিয়ামত কায়েম হয়ে গেছে। এবার তিনি বিভিন্ন জায়গার মধ্যে হাঁটতে, তিনি জান্নাতের অলিতে গলিতে হাঁটতেছে, বিভিন্ন রকমের সুবিশাল অট্টালিকা দেখতেছে। এই যে বিশাল বিশাল অট্টালিকা, এই অট্টালিকাগুলা কোনোটা স্বর্ণ এবং রূপার মিশ্রিত ইট দ্বারা তৈরি, কোনোটা বিভিন্ন মণিমুক্তা দ্বারা তৈরি। এরকম বিশাল বিশাল অট্টালিকা, সুন্দর সুন্দর অট্টালিকাগুলা দেখতে দেখতে যখন সামনের দিকে আগায় গেছে, আগায় যাওয়ার পর দেখে কি সুন্দর একটা বাড়ি, মনে হয় এটা নতুন তৈরি হয়েছে। ওই বাড়ির মেইন গেটের সামনে লেখা আছে জুবাইদা মহল। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু আওয়াজ দিয়ে এখন হয় নাই, বাইরের মানুষ তো মনে করছে প্যান্ডেলের ভিতরে লোক নাই, বাইরে দেখে না তো। আর একটু আওয়াজ দিয়ে এখন জুবাইদা মহল। এটা দেখার পর বাচ্চা হারুনুর রশিদ বলে, আরে জুবাইদা তো আমার বিবির নাম, নিশ্চয়ই এটা আমার বিবির ঘর, এই ঘরের মধ্যে আমি যাব, এই বাড়ির মধ্যে আমি যাব। এবার মেইন গেট দিয়ে যখন ভিতরে প্রবেশ করতে নিছে, বাড়ির যে দারোয়ান আছে, পাহারাদার আছে, ওই পাহারাদার বাচ্চা হারুনুর রশিদের গলার মধ্যে ধাক্কা দিয়ে বের করে দিছে। বাচ্চা হারুনুর রশিদের ডাক দিয়ে বলে, তুমি অন্যের বাড়ির মধ্যে কেন প্রবেশ করতে চাও? এই দুনিয়ার মধ্যে অন্যের বাড়ির মধ্যে কেউ তার অনুমতি ব্যতীত প্রবেশ করতে পারে না, অতএব তুমি প্রবেশ করতে পারবা না। এবার বাচ্চা হারুনুর রশিদ ডাক দিয়া বলে, এটা তো আমার স্ত্রীর বাড়ি, তো তোমার স্ত্রী হোক আর যেই হোক না কেন, সে ব্যতীত অন্য কেউ এই বাড়ির মধ্যে প্রবেশ করার অনুমতি নেই। এবার বাচ্চা হারুনুর রশিদ স্বপ্নের মধ্যে ওই ফেরেশতারে ডাক দিয়া বলে, ঠিক আছে প্রবেশ করতে দিবেন না বুঝতে পারলাম, কিন্তু একটু কথা জানতে চাই, এই বাড়িটা মনে হয় নতুন তৈরি হয়েছে। বলে, হ্যাঁ আজকেই এই বাড়িটা তৈরি হয়েছে। এই কথা বলার পরেই বাচ্চা হারুনুর রশিদের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পর বাচ্চা হারুনুর রশিদ পেরেশান, মনে মনে চিন্তা করে, হায় হায় করলাম কি? আজকে যদি বাহলুল থেকে 1 দিনারের বিনিময় ওই নদীর পারে আমি যদি ওই বালুর ঘরটা কিনতাম, তাহলে আজকে আমি জান্নাতের মধ্যে এমন একটা সুন্দর বাড়ির মালিক হইতাম। সারাদিন এইভাবে রাত্র কাটলো, সকাল হলো, সারাদিন এইভাবে যখন কাটতে লাগলো, বিকালবেলা ওই যে আবার যেই সময় বাচ্চা হারুনুর রশিদের স্ত্রী জুবাইদা খাতুন 1 দিনারের বিনিময় ওই যে বালুর ঘর কিনেছিল, ওই সময় খাওয়ার পর বাচ্চা হারুনুর রশিদ তার মহল থেকে বের হইয়া নদীর পাড়ে গিয়েছে। নদীর পাড়ে যাওয়ার পর
বাদশা হারুনুর রশিদ এবার বাহলুলকে খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে ওই একই জায়গার মধ্যে গিয়া পাইল। গিয়া দেখে যে বাহলুল আবার ঘর তৈরি করে। আবার বাচ্চা ডাক দিয়া বলে, বাহলুল কি তৈরি করো? ডাক দিয়া বলে, আমি ঘর বানাচ্ছি। কেন তৈরি করো? বিক্রি করার জন্য। কার কাছে বিক্রি করবা? কয় দিনারে, কয় টাকায় বিক্রি করবা? বাহলুল বাচ্চারা ডাক দিয়া বলে, 1 দিনারের বিনিময়। বাহলুল ডাক দিয়া বলে, এই ঘর বিক্রি করব, কয় টাকায় বিক্রি করবা? এবার বাহলুল ডাক দিয়া বলে, আমার এই ঘরের দাম হইল সমগ্র পৃথিবী। আকমালা লানা দীনানা ওয়া আতাম্মা আলাইনা নি'মাতাহু ওয়া রাদিয়া লানাল ইসলাম দীনান ফালা না'বুদু ওয়া লা নাস্তাঈনু ইল্লা ইয়্যাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا آمنوا بالله ورسوله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والحمد لله رب العالمين. قال النبي صلى الله عليه وسلم أكثروا ذكر هاذم اللذات الموت أو كما قال النبي صلى الله عليه وسلم. محبت شكل درود پوری. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله ثم الحمد لله. আরাকুল শাহী জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে ঐতিহাসিক 2 দিন ব্যাপী বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ, ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, সম্মুখপানে উপবিষ্ট দিনদার, ইমানদার, ইসলাম প্রিয় মুসলমান ভাই, পর্দার আড়ালে অবস্থানরত আবেদা জাহেদা সম্মানিতা মা ও ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে
লক্ষ কোটি শুকর এবং সুজুদ যে মহান মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মতো কিছু নাফরমান নাখান্দা বান্দাদেরকে এই শীত উপেক্ষা করে ঠান্ডার মৌসুমে আরামের সময়ে আরামকে হারাম করে দুনিয়াবি জান্নাতি মজমায় আসার বসার তৌফিক দান করলেন। এজন্য আমরা খুশি না বেজার? খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? তাহলে একটু আকাশ বাতাস প্রকম্পিত করে শরীরের সর্বশক্তি ব্যয় করে যেই মালিক আমাকে আপনাকে জবান দিলেন ওই জবানের হক আদায় করে একবার জবান দ্বারা মালিকের শুকুর আদায় উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মাহফিল কমিটি আমাকে একটা বিষয় নির্ধারণ করে দিয়েছে। বিষয়টা হলো ঈমান। বর্তমান জামানায় আমাদের ঈমানের অবস্থা অত্যন্ত নড়বড়ে। কেন? কারণ আমরা সকলেই মৌখিক ঈমান আনছি, কিন্তু অন্তরের ঈমান আমাদের দুর্বল। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা নিসার 136 নম্বর আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে ডাক দিলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনরা, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান আনো। খুব মনোযোগ দিয়া কথাগুলা শুনতে হবে। এই মাহফিল এখন রসুমে পরিণত হয়েছে, যার কারণে আমরা দীর্ঘ রাত পর্যন্ত বয়ান শুনি, কিন্তু বয়ানের তাসির আমাদের অন্তরে থাকে না। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, এই সমস্ত দ্বীনি জলসা দ্বারা মানুষের উপকার তখন হবে যখন 3 জনের ইখলাস একত্রিত হবে। 1 নম্বর, যারা আয়োজন করতেছেন তাদের ইখলাস যদি ঠিক থাকে, তাদের উদ্দেশ্য যদি ঠিক থাকে যে আমরা বড় একজন আলেম এনে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা মানুষদেরকে শোনাবো, আমাদের গ্রামের মানুষ এগুলা শোনার পর তাদের জীবনের রং পরিবর্তন হবে। ইখলাস, তাদের নিয়ত যদি ঠিক থাকে। 2 নম্বর, যিনি আলোচনা করবেন তিনার নিয়ত ঠিক থাকতে হবে। 3 নম্বর, যারা শুনতে আসবে তাদের নিয়ত ঠিক থাকতে হবে যে আমরা কোরআন ও হাদিসের আলোচনা শুনতে যাব এ উদ্দেশ্যেই যে আলোচনার উপর আমল করব। বর্তমান সমাজে মাহফিলের মধ্যে শ্রোতা আসে, আগে বক্তা কেমন সেটা দেখে। কোন পোস্টারে নাম দেখলে এলাকার যুবক তো মাহফিলের আয়োজন করার সময় আগেই ইউটিউব দেখে, সোশ্যাল মিডিয়ায় দেখে হুজুরের বয়ান কেমন, বয়ানের ভিউ কেমন, গলার টোন কেমন। যার কারণে দেখা যায় অনেক টাকা দিয়ে বক্তা আনে, 50, 60, 70, 80 হাজার, 1 লক্ষ টাকা দিয়ে বক্তা আনে, কিন্তু খুতবার মধ্যে যে আয়াতে কারিমা তেলাওয়াত করে 3 ঘন্টার বয়ানের মধ্যে এই আয়াতের তর্জমাও করার সুযোগ পায় না। তো বলতেছিলাম
যে পোস্টারে যখন নাম দেখে তখন আগে ইউটিউবে সার্চ দেয় যে বক্তাটা কেমন। তো যদি ভালো হয় তাহলে বক্তারে দেখতে আসে। ওয়াজ শোনার মানুষ এখন খুবই কম। আজকে এখানে যদি এত বড় সুন্দর একটা আয়োজন, এই মাঠে যদি আপনাদের পরিচিত কোনো বক্তা আসত যাদেরকে সমাজের মানুষ চিনে, তাহলে দেখতেন বিভিন্ন দূর দূরান্ত থেকে পর্যন্ত আপনাদের এখানে লোক আসত। এখন যত আরাম করে বসছেন তত আরাম করে বসার ব্যবস্থা থাকতো না, প্যান্ডেলে জায়গা পাওয়া যাইত না। বাধ্য হইয়া মাহফিল কমিটি সাইডের পর্দা পিছনের পর্দা উঠাই দিতে বাধ্য হইত। কিন্তু ওই লোকও তো কোরআন ও হাদিস থেকে আলোচনা শোনায়, এবং আপনারা যে সমস্ত আলেমদেরকে দাওয়াত দিয়েছেন তারাও তো আপনাদেরকে কোরআন ও হাদিস থেকেই আলোচনা শোনাবে। তো কোরআন ও হাদিসের আলোচনা শোনার মন মানসিকতা থাকলে আমরা যারা এখানে বসে আছি, শুধু আমরাই বসতাম না, আমাদের এলাকায় আরো মানুষ আছে না? কথা বলেন, আছে না নাই? সবাই আসত। এই জন্য ইখলাস নিয়ে আলোচনা শুনতে হবে, খুব মনোযোগ নিয়ে আলোচনা শুনতে হবে। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, হে মুমিনগণ তোমরা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনো। আমরা এশারের নামাজ পড়ে আসছি, কে কে হাত উঠাই তো দেখি। এই যে আমরা যারা পইরা আসছি, এখন যদি মনে করেন এখানে সবাই পইরা আসছে এশারের নামাজ, আমি বললাম যান আবার এশারের নামাজ পইরা আসেন, তখন একজনে আরেকজনের কানে কানে কইবেন, কি হুজুর আনছে, হুজুর দিয়ে একটা পাগল। আমরা এশারের নামাজ পইরা আসছি, আমগরে আবার কয় এশারের নামাজ পড়তে। কথা আমার বুঝছেন? আমি এশারের নামাজ আপনারা পইরা আসছেন, আমি যদি আপনাদেরকে আবার বলি যে এশারের নামাজ পড়েন, তাহলে মানুষে বুঝবে যে আমার আকল কম। তো আল্লাহ আমাদেরকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কইলেন মুমিন, আবার বলে যে তোমরা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনো। আল্লাহ এবং রাসূলের প্রতি যদি ঈমান না আনে তাহলে ওই ব্যক্তি কি মুমিন হতে পারে? মুমিন হইতে হলে তো আগে আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনতে হবে, তারপরে না সেই ব্যক্তি মুমিন। বললেন আমাদেরকে মুমিন, আবার বলে তোমরা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনো। কারণ কি? মুফাসসিরিনে কেরাম জবাব দেয়, এখানে মুমিনদেরকে ডাক দেয়া বলছেন ইত্তাকু, তোমরা আল্লাহ এবং রাসূলকে ভয় করো। দ্বিতীয় আরেকটা ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন জানি আমাদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুখে ঈমান আনয়নকারীর দল, আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, এবার অন্তর থেকে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনো। অন্তরেই কোনো জিনিস, অন্তর দ্বারা কোনো জিনিসকে সত্যায়ন করা, সত্য বলে স্বীকার করে নেওয়া, এটাই বড় কাজ। মুখের স্বীকারোক্তি দেওয়া এটা কোনো বড় কাজ নয়। কত মানুষ বিভিন্ন রকমের স্বীকারোক্তি দেয়, তার অন্তরে থাকে কোনো রকম এই জায়গাতে বাঁচতে পারি। একটা পেছে পড়ছে, টাকা পায়, আজকে 6 মাস ধরে ঘুরাইতেছে, তো জায়গা মতো পাইছে, কবে দিবি? তো ওয়াদা দিছে ও জানুয়ারির 1 তারিখ টাকা দিয়া দিব, আর অন্তরে কইতাছে খালি এই জায়গাতে একটু ছাড় পাই, আর জীবনে আমার চেহারা দেখবি। তো মুখে স্বীকার করা এটা বড় কোনো ব্যাপার নয়। মুখে স্বীকার করা এটা কোনো কাজের সূচনা মাত্র। মুখে কালিমা পড়া, যে ব্যক্তি নাকি মুখে কালিমা পড়ল সে ইসলামের সীমান্তে মাত্র কদম ফেলল, প্রথম কদম রাখল।
এখন তার প্রকৃত মুমিন কামিল মুমিন হওয়ার জন্য আমলে সলেহ নেক আমল তার নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। আর এই কথাটাই আরবিতে বলছে ইকরার বিল লিসান তাসদীক বিল জিনান। প্রত্যেকটা ঈমান প্রত্যাশী, আমরা যারা ঈমান প্রত্যাশী, আমাদের ভিতরে ঈমান আছে, আমরা যারা মুমিন হতে চাই, আমাদের জন্য দুইটা কাজের কথা বলা হয়েছে। প্রথম কাজ হইল মৌখিক স্বীকারোক্তি, ইকরার বিল লিসান, মুখের স্বীকারোক্তি। আমরা এখানে যারা বসে আছি আমরা সকলেই মৌখিকভাবে ঈমান আনয়ন করছি, আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই। মুখে স্বীকারোক্তির ক্ষেত্রে আমরা সকলেই এক, সকলেই সমান। তাসদীক বিল জিনান, অন্তরের স্বীকারোক্তি, এটার আবার স্তর আছে, নিম্ন এবং উচ্চ। যার নেক আমল যত ভালো তার ঈমানের স্তর তত উপরে। এই জন্যই কামিল মুমিন বা পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য নিজের জীবনে নেক আমল দ্বারা সাজাইয়া, নিজের জীবনকে নেক আমল দ্বারা সাজাইয়া মৌখিক স্বীকারোক্তির শতভাগ বাস্তবায়ন করতে হবে। তাহলে বোঝা গেল আমি কামিল মুমিন। আসল কথা হইল আমল হইল ঈমানের আলামত। যার আমল যত মজবুত, যত পুক্ত, তার ঈমানও তত পুক্ত। আমল যত মজবুত তার ঈমানও তত মজবুত। এই জন্য যার আমল যত ভালো, ব্যক্তির আমলই হইল তার তাবলীগের সোচ্চার কণ্ঠ। এই জন্য কথায় বলে যে মৌখিক তাবলীগ যতটা কার্যকর, আমরা যারা তাবলীগে সময় দেই, আমরা আসরের নামাজের পরে কাশতের দিন বের হইয়া মানুষদেরকে দাওয়াত দেই, নামাজে আসেন, মসজিদে আসেন, নামাজের পরে আপনাদের সামনে কিতাব থেকে তালিম করা হবে, আপনাদের সামনে দ্বীনি মুযাকারা করা হবে। এই যে মৌখিক তাবলীগ, এই মৌখিক তাবলীগ থেকে কাজেই যে তাবলীগ, আমলি যে তাবলীগ, এই তাবলীগ অনেক বেশি কার্যকর। মৌখিক তাবলীগ যতটা কার্যকর তার থেকে বেশি কার্যকর হইল আমলি তাবলীগ। এই আমলি তাবলীগ সাহাবাই কেরাম তাদের নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করায় দেখাইছে, নিজে বাস্তবায়ন করে দেখিয়েছেন। আর সাহাবাই কেরামের এই আমলি তাবলীগের কারণে হাজার হাজার মানুষ মুসলমান হয়েছে। শুধু তাদের আমল দেখা, তাদের চরিত্র দেখা, তাদের আচার ব্যবহার দেখা অনেক হাজার হাজার বদ্দিন বেদিন মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাদের আখলাক এত ভালো ছিল, তারা তাদের আখলাকে তাদের নিজের জীবনের মধ্যে এমনভাবে আমলকে বাস্তবায়ন করেছেন যে তাদের দেখে তাকায়া, তাদের কাজ দেখা, তাদের আমল দেখা মানুষের অন্তরের মধ্যে আসর। যেমন দুইজন সাহাবী ব্যবসা করার জন্য গিয়েছেন ইন্দোনেশিয়ার মধ্যে ব্যবসা করার জন্য গিয়েছেন। ওখানে যাওয়ার পর ওনারা দোকান দিছে ব্যবসা করার জন্য, দোকান দিছে, কিন্তু তাদের আমল বড়ই মজবুত। দৈনন্দিন 4 বার দোকান বন্ধ করা তারা কোথায় জানি আধা ঘন্টা 1 ঘন্টার জন্য চলে যায়। আমাদের মধ্যে ব্যবসায়ী ভাই আছেন তো? কথা বলেন, আছেন? আজান দিলে 4 ওয়াক্ত তো ব্যবসা প্রতিষ্ঠানে থাকা অবস্থায় আজান হয়, তো আজানের পর দোকান বন্ধ কইরা আল্লাহর ঘরে ডাক, আল্লাহর ঘর থেকে যেই ডাক আসছে ওই ডাকের জবাব দেওয়ার জন্য জানতো। আহা মুসলমান! তো সাহাবাই কেরাম তাদের জীবনে আমল এভাবে দেখিয়েছেন যে মানুষ আকৃষ্ট হয়ে মুসলমান হয়েছে। দোকান দিছে, তো দৈনন্দিন 4 ওয়াক্ত
প্রতিদিন 4টা টাইম তাদের দোকান বন্ধ, মানুষ এসে তাদের দোকানের সামনে অপেক্ষা করে, পাশের দোকান খালি, বেচা বিক্রি হয় না। তো মানুষ বলে তোমার জরুরি, তোমার যে জিনিসের দরকার এটা তো অমুক দোকানেও আছে, ওই দোকান থেকে নাও। বলি কয় না, তাদের কথা কাজে মিল আছে, তাদের সাথে লেনদেন কইরা মজা পাইছি, তাদের কথা কাজের মধ্যে মিল আছে, কোনো নড়চড় নাই, লেনদেন ভালো, স্বচ্ছতার সাথে তারা লেনদেন করে। এজন্য কোনো জিনিস নিতে হলে তাদের দোকান থেকেই নেই, তারা গেছে কিছুক্ষণ পর চলে আসবে। আবার শুক্রবার দিন লম্বা সময় দোকান বন্ধ থাকে। তো মানুষ একদিন প্রশ্ন করলো ওই সাহাবীদেরকে যে ব্যাপার কি, বুঝলাম না তো বিষয়টা কি। বলে তোমার দোকান সমাজের মধ্যেই, বাজারের মধ্যে সবচেয়ে বেশি তোমার দোকান চলে, আর তুমি দৈনন্দিন 4 ওয়াক্ত 4টা টাইম তুমি দোকান বন্ধ করে যাও, তোমার দোকানের সামনে কত মানুষ অপেক্ষা করে। তো তুমি যদি এই 4 টাইম দোকান বন্ধ করে না গিয়া দোকানের মধ্যে থাকো, তাইলে তো আর তোমার বেচা কিনা আরো বেশি ভালো হওয়ার কথা, আরো বেশি তোমার দোকানের মাল সেল হবে, এটা তোমার জন্য ফায়দাজনক, তো কেন যাও? মানুষ যখন জিজ্ঞাসা করছে, মানুষের জবাবে বলে যে আমরা মুসলমান, তোমাদের সাথে যে ব্যবসায়ী পদ্ধতি, ব্যবসায়িক যে লেনদেন, যেই পন্থা অবলম্বন করে তোমাদের সাথে আমরা ব্যবসা করি, এটা আমাদের নবীর শিক্ষা। আবার আমাদের মালিকের পক্ষ থেকে, আমাদের রবের পক্ষ থেকে আমাদের জীবনের মধ্যে কিছু বিধান দেওয়া আছে। দৈনন্দিন যে 4 টাইম দোকান বন্ধ করে আমরা দোকান থেকে চলে যাই, এই 4 টাইম দোকান বন্ধ করে আমরা আমাদের মালিকের ডাকে সাড়া দেওয়ার জন্য যাই, মালিকের কিছু বিধান আমরা পালন করার জন্য দোকান বন্ধ করে যাই। তাদের থেকে ভালো করে খোঁজখবর নিছে, খোঁজখবর নিয়ে যখন দেখলো যে বাহ, কত চমৎকার ধর্ম, তাদের আচার আচরণ কত ভালো, এই ধর্মের লোকের মানুষের আচার আচরণ এত ভালো, লেনদেনে এত স্বচ্ছতা, এই সব কিছু দেখা, তাদের কাজ কারবার দেখা এবার 1-2 জন করে মুসলমান হইতে লাগলো। কিতাবের মধ্যে আসছে 1-2 জন করে মুসলমান হইতে 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 পুরা ইন্দোনেশিয়ার সমস্ত মানুষ ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে গেছে, শুধু তাদের কাজ কারবার দেখে। ওই সাহাবীরা তো দাওয়াত দেয় নাই, তাদেরকে দ্বীনের দাওয়াত দেয় নাই, কিন্তু এমন আখলাক, হুসনে আখলাক দেখাইছে যে সমাজের মানুষ তাদের আখলাক দেখা তাদের জন্য পাগল হয়ে গেছে, তাদের ধর্মে দীক্ষিত হয়ে গেছে। আজকে আমরাও মুসলমান, তারাও মুসলমান ছিল, আমরাও মুসলমান, আমরাও নিজেদেরকে মুমিন দাবি করি, ইমানদার দাবি করি। আমাদের ইমানের সাথে তাদের ইমানের কি পার্থক্য? আমি নিজেকে মুমিন দাবি করলাম, নিজেকে মুসলমান দাবি করলাম, আসেন নিজের ব্যাপারে নিজে একটু চিন্তা করি, আমি কেমন মুমিন, আমি কেমন ইমানদার, আমার ইমানটা কত খাঁটি করতে পারলাম, আমার ইমানটা কোন পর্যায়ের ইমান একটু টেস্ট করে দেখি, একটু চিন্তা করে দেখি। আমি মুমিন দাবি করলাম, আমার এই দেহের মধ্যে জবান আছে, আমি মুমিন, কিন্তু আমার জবানটারে মুমিন বানাইতে পারি নাই। কেমনে আমার জবান মুমিন বানাইতে পারি নাই? ভাই আমি যদি মুমিন হই, মুমিনের জন্য গীবত করা হারাম, মুমিনের জন্য গীবত করা হারাম, কিন্তু সমাজের মধ্যে এখন গীবত এটা ঘি ভাতে পরিণত হয়েছে, খুব স্বাদের জিনিস। গীবত করতে কি মজা লাগেও, কি যে মজা লাগে, 2 জন একসাথেই হইলে এবার 3য় মানুষের বদনাম, 3য় মানুষের দুর্নাম, মুখে এটা করছে, এটা করছে, হ্যাঁ তার চরিত্র ভালো না, এটা না, নিজের যে কত দোষ, এই দোষের দিকে তাকানোর কোনো সময় আজকে আমাদের নেই। জবান দ্বারা অন্যের সমালোচনা, গীবত করা, অথচ গীবতের কত মারাত্মক শাস্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা গীবত করে তাদেরকে ডাক দিয়া বলে, অন্যের দোষ চর্চা যারা নাকি করে তাদেরকে ডাক দিয়া বলে, এ আমার বান্দারা তোমরা কি পছন্দ করো তোমাদের মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করাকে? মৃত ভাইয়েরটা বাদ দিলাম, আচ্ছা বলেন তো আমাদের মধ্যে এমন কোনো মানুষ এখানে আছেন যে মানুষের গোশত এক টুকরা টেস্ট করতে চান? আছেন কেউ? যে আল্লাহ এরকম সুন্দর, তাকায় দেখলেন মানুষটা বড়ই সুন্দর, চামড়াটা বড়ই সাদা, দেখতে খুব মায়াবী, শরীরের মধ্যেও কত নাদুস নুদুস শরীর, কত গোস্ত, তার এই শরীর থেকে যদি এক টুকরা গোস্ত কাইটা রান্না করে খাই দেখতে পারতাম তার গোস্তের স্বাদটা কেমন। আছেন এমন? জীবিত মানুষের গোস্ত খাইতে চান না। আল্লাহ বলেন তোমরা কি তোমার মৃত ভাইয়ের গোস্ত ভক্ষণ করতে চাও? এটা কি তোমরা পছন্দ করো? আল্লাহ আবার নিজেই জবাব দিলেন ফাকারিহতুমুহ, না, এটা তোমরা কখনোই পছন্দ করবা না, কখনোই তোমরা এটা চাবা না। যে নাকি অন্যের সমালোচনা করে, অন্যের দোষ চর্চা করে, অন্যের পরনিন্দা করে, যে নাকি গীবত করলো সে যেন কেমন অন্য ভাইয়ের গোশত কেমন জানি চাবায় চাবায় খাইল। তো বলতেছিলাম আমরা নিজেরা দাবি করলাম মুমিন, আসেন আমি যে মুমিন একটু পরীক্ষা করি আমার এই দেহের মধ্যে। আমি যে দাবি করলাম মুমিন, আমি আমার ভিতরে জবান আছে না নাই? কথা বলতে হবে। ঠিকই কি ঠান্ডা হয়ে গেছেন? ঠান্ডা হইলে চলবে না। জবান আছে না নাই? দান করছেন কে? আরো আওয়াজ দেয়া বলতে হবে এই জবানের মালিক কে? তো আমার জবানটা মুমিন কিনা? যদি বলি আমার জবান মুমিন, তাহলে এই জবান দ্বারা গীবত করা যাবে না, দুশ্মনের দুশ্চর্চা করা যাবে না, কাউকে গালাগাল দেওয়া যাবে না, কোনো শয়তানি কথাবার্তা এই জবান দ্বারা উচ্চারণ করা যাবে না। যদি জবান দ্বারা আপনি গীবত করেন, যদি জবান দ্বারা অন্যের দুশ্চর্চা করেন, গালাগাল করেন, যদি জবানকে অন্যায় কাজে আপনি ব্যবহার করেন, তাইলে বোঝা গেল আপনার জবান মুমিন হতে পারে নাই। মুমিন দাবি করে লাভ কি? জবানের কথাবার্তা আমার মধ্যে চক্ষু আছে না নাই? কথা বলেন, চক্ষু আছে না নাই? আছে। আমার চক্ষু দুইটা মুমিন হইল কিনা একটু পরখ করে দেখি। যদি বলি আমার চক্ষুটা মুমিন হয়েছে, তাইলে আমি কিভাবে বেগানা নারীর দিকে তাকাই? যদি বেগানা নারীর দিকে আমার চক্ষু যায়, বোঝা গেল আমার চক্ষু এখনো মুমিন হতে পারে নাই। আসেন আমার মধ্যে কান আছে না নাই? কথা বলেন, আছে না নাই? যদি আমি নিজেকে মুমিন দাবি করলাম, কিন্তু আমার কানটানে মুমিন বানাইতে পারলাম কিনা একটু লক্ষ্য করি। যদি বলি আমার কানও মুমিন, তাইলে তোমার এই কান দ্বারা তুমি কিভাবে গান শোনো, কিভাবে তুমি হারাম জিনিস শোনো, কিভাবে তুমি অন্যায় কথাবার্তা শোনো, কিভাবে তুমি গুনাহের কথাবার্তা এই কান দ্বারা শোনো। যদি তুমি তোমার কান দ্বারা এই গুনাহের কথাবার্তা শোনো, তাইলে বোঝা গেল তোমার কান এখনো মুমিন হতে পারে নাই। আসো কানের কথা বাদ দিলাম, তোমার হাত আছে না নাই? বলেন, হাত আমার আছে না নাই? তো আমি যদি মুমিন হয়ে যাই, আমি যদি মুমিন হয়ে থাকি, তো আমার হাতটা মুমিন বানাইতে পারলাম কিনা? যদি বলি আমার হাতও মুমিন, তাইলে আমার হাত দ্বারা আমি বিভিন্ন রকমের জুলুম করে থাকি। যদি জুলুম করে থাকি, বোঝা গেল আমার হাত এখনো মুমিন হতে পারে নাই, তার মানে আমি এখনো প্রকৃত মুমিন হতে পারি নাই। হাতের কথা বাদ দিলাম, আমাদের দেহের মধ্যে অর্থাৎ আমার মধ্যে পা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তো আমি যদি মুমিন হয়ে থাকি, এবার আমার পায়ের দিকে লক্ষ্য করি, আমার পাটারে আমি মুমিন বানাইতে পারলাম কিনা। যদি বলি আমার পা মুমিন, তাইলে আমার পা দ্বারা কোনো অন্যায় কোনো কাজের দিকে অগ্রসর হওয়া যাবে না, অন্যায় কোনো কাজের দিকে যাওয়া যাবে না। এই পাকে অন্যায় কোনো কাজে ব্যবহার করা যাবে না। যদি অন্যায় কাজে আমার পারে আমি ব্যবহার করি, বুঝা গেল আমি এখনো মুমিন হতে পারি নাই, আমি এখনো মুমিন হতে পারি নাই। তো সাহাবায়ে কেরাম মুমিন ছিলেন, ইমানদার ছিলেন, আমিও ইমানদার। আমার ইমানের মধ্যে আর সাহাবায়ে কেরামের ইমানের মধ্যে
ইমানের মধ্যে আকাশ পাতাল তফাৎ, আকাশ পাতাল ব্যবধান। সাহাবায়ে কেরামের ইমানের কারণে তাদের আমল এত সুন্দর ছিল যে তাদের আমল দেখা মানুষ মুসলমান দলে দলে মুসলমান হয়েছে। আর আমার আমল দেখার কারণে, আমার সুরত দেখার কারণে মানুষ সন্দেহের মধ্যে পতিত হয়, মানুষটা কি আসলে মুসলমান না অন্য কোনো ধর্মের লোক। ভাইরা আমার, ইমানের অনেক দাম, ইমানের অনেক দাম, ইমানের অনেক দাম। একজন মানুষের জন্য তার জীবনের মধ্যে ইমান থেকে দামি আর কোনো বস্তু হতে পারে না। কেন? কারণ এই সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি কাফের হয়ে যায়, এই সমস্ত মানুষের দাম আল্লাহর কাছে বিন্দু পরিমাণ নাই। একজন ঈমানদারের যেই পরিমাণ আল্লাহর কাছে দাম, এই পরিমাণ দাম, এই পরিমাণ দাম এই সমগ্র পৃথিবীর কাফেরদের হবে না। কিয়ামতের ময়দানে হাদিসের মধ্যে আসছে, কিয়ামতের ময়দানে একজন গুনাহগার বান্দার আমলনামা একটা পাল্লার মধ্যে উঠানো হবে। মিজানের মধ্যে যখন রাখা হবে, একজন ফেরেশতা তার হাতের মধ্যে বটা একটা ছোট্ট মুচড়ানো একটা ছোট্ট কাগজ থাকবে। ওই ফেরেশতা তার অপর পাল্লার মধ্যে ছোট্ট কাগজটা লিখে দেবে। রেখে দেওয়ার পর এবার ওই ছোট্ট কাগজের পাল্লাটা ভারী হয়ে যাবে। ওই ব্যক্তি আশ্চর্যান্বিত হয়ে যাবে, এতগুলা কাগজের বান্ডিল, এত বিশাল বান্ডিল, পাহাড় সম পরিমাণ বান্ডিল। এই বান্ডিলের বিপরীত ছোট্ট একটা কাগজের পাহাড়, ছোট্ট একটা কাগজ এত ভারী, এত ভারী যে এই সমস্ত কাগজগুলা হালকা হয়ে গেল, আর এই ছোট্ট কাগজটা মিজানের পাল্লার মধ্যে ভারী হয়ে গেল। আশ্চর্যান্বিত হয়ে যখন ফেরেশতারে প্রশ্ন করে জিজ্ঞাসা করবে, এই ফেরেশতা এটা কি? ফেরেশতা জবাব দিবে, এটা হইল ওই তুমি দুনিয়ার জীবনে তোমার জবান দ্বারা যে কালিমা উচ্চারণ করে তুমি মুমিন হয়েছিলা, এই কালিমাটা আমি আমার এই কাগজের মধ্যে রেখে তোমার পাল্লার মধ্যে রেখে দিয়েছি। আর অপর পাল্লায় তোমার জিন্দিগির সমস্ত গুনার খাতা, গুনাহগুলা অপর পাল্লার মধ্যে রাখা হয়েছে। কিন্তু তোমার ইমানের পাল্লাটা আজকে এই মিজানের মধ্যে অনেক ওজনদার হয়ে গেছে। ইমানের পাল্লাটা ওজনদার, এই জন্য এটা অনেক বড় দামি নিয়ামত। সারা বিশ্বের সমস্ত মানুষ কাফের হয়ে গেলে আর একজন ঈমানদার তার ঈমানের সমপরিমাণ হতে পারবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যত রকমের নিয়ামত আমাদেরকে দান করেছেন, যত নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, সবচেয়ে দামি নিয়ামতের নাম হইল ঈমান। সবচেয়ে দামি নিয়ামতের নাম হইল ঈমান। ঈমান থেকে বড় কোনো নিয়ামত আর হতে পারে না। কেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, قد أفلح المؤمنون, মুমিনরাই সফল, যারা ঈমান আনছে তারাই সফল। আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু মুমিনদের সফলতার ঘোষণা দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে যেহেতু ঘোষণা আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার দিকে লক্ষ্য কইরা ঘোষণা দেন নেই, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আসল জীবনের দিকে লক্ষ্য কইরা ঘোষণা দিয়েছেন। যেই ব্যক্তি নাকি ঈমান আনলো, ঈমানদার নাকি যেই ব্যক্তি হলো, যেই ব্যক্তি ঈমানের মাধ্যমে মুমিনের খাতার মধ্যে নাম লিখাইল, ওই ব্যক্তিটা সফল। মানি ওই ব্যক্তিটা যদিও গুনাহগার হয়, পরকালে তার গুনাহের শাস্তি পাওয়ার পর তার ঈমানের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তারে চির সুখের জায়গা, একদিন না একদিনে চির সুখের জায়গা জান্নাতের মালিক বানাবেন। তবে শর্ত হইল তার মধ্যে ঈমান থাকতে হবে। যদি ঈমান থাকে তাহলে সে একদিন না একদিন ওই সুখের জায়গার মধ্যে প্রবেশ করবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরাই সফল। এক নম্বর এটা বড় নিয়ামত হওয়ার কারণ হইল সরাসরি আল্লাহর ঘোষণা যে ঈমানদাররাই সফল। দ্বিতীয় নম্বর এটা বড় নিয়ামত, এই নিয়ামতটা এক প্রকার খাস, এটা বিশেষ ব্যক্তিদের জন্য। কেমন জানি এটা একটা এক শ্রেণীর লোকদের জন্য, বিশেষ শ্রেণীর লোকদের জন্য এই নিয়ামত। বলেন তো দেখি, যারা নাকি মূর্তি পূজা করে,
তারা এই নিয়ামতের মধ্যে শামিল? কথা বলেন, এই নিয়ামতের মধ্যে শামিল তারা? খ্রিস্টান যারা আছে এই নিয়ামতে শামিল, ইহুদি যারা আছে তারা এই নিয়ামতে শামিল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য যত নিয়ামত দান করছেন, এই আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপকারের জন্য বানাইছেন। এই জমিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপকারের জন্য বানাইছেন। আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের বাণী দ্বারা বর্ষণ করেন, এটা আমাদের উপকারের জন্য। এই পাহাড় আমাদের উপকারের জন্য বানাইছে, এই সাগর আমাদের উপকারের জন্য বানাইছে। গাছপালা, তরুলতা, ফল ফলাদি যা কিছু আছে সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপকারের জন্য বানাইছে। এবার বুঝে থাকলে বলেন, আসমানের মধ্যে, এই আসমান নামক নিয়ামতের মধ্যে কাফেররা শামিল আছে না নাই? তারা আসমানের উপকার লাভ করতেছে কি করে না? করে। জমিন থেকে যে উপকার, তারা ওই উপকার লাভ করতে পারতেছে কি পারে না? পাহাড় থেকে যে উপকার, ওই উপকার তারা লাভ করতে পারতেছে কি পারে না? সাগর থেকে যে উপকার, তার থেকে উপকার তারা লাভ করতেছে কি করে না? সব যত নিয়ামত আল্লাহ দান করেছেন, সব নিয়ামতের মধ্যে কাফের বেঈমান এবং মুমিনরা শামিল। কিন্তু ঈমান নামক নিয়ামত, এর মধ্যে কোনো কাফেররা শামিল নয়। আল্লাহকে যে মানল না, সে এই নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গেল। কেমন যেন এটা খাস, আর যেই জিনিস একটা বিশেষ মানুষের জন্য রাখা হয়, ওইটা তো এমনিতেই দামি। তৃতীয় নম্বর কারণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলেন, আদ্দিন ইয়া বেলাল, হে বেলাল, তুমি ঘোষণা করে দাও, তোমারে তো আমি মসজিদে নববীর মুয়াজ্জিনের দায়িত্ব দিলাম, তোমারে তো আমি মসজিদের নববীর মুয়াজ্জিনের দায়িত্ব দিলাম। দৈনন্দিন 5 ওয়াক্ত তুমি মানুষদেরকে সফলতার দিকে ডাকো, নামাজের দিকে ডাকো। প্রতিদিন মুয়াজ্জিন সাহেব আমাদেরকে সফলতার দিকে ডাকে, বলে হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। এই দুনিয়ার মানুষ, তোমরা সফলতা চাও, সফলতার দিকে আসো। তোমরা সবাই তো সফল হইতে চাও, তো সফলতার দিকে আসো। আল্লাহর ঘরে যে ব্যক্তি আসবে সেই ব্যক্তিই সফল। প্রতিদিন 5 বার তুমি মানুষদেরকে সফলতার দিকে ডাকো, নামাজের দিকে ডাকো। ও বেলাল, তুমি মদিনার অলিতে গলিতে ঘোষণা করে দাও যে যেই ব্যক্তি নাকি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়ছে, ঈমান আনছে, ওই মুমিন ছাড়া অন্য কোনো ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। তাইলে আল্লাহর ঘোষণা, নবীর ঘোষণা, এবং কেমন জানি এই ঈমান নামক নিয়ামতটা এক প্রকার খাস। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দামি নিয়ামত আমাদেরকে দান করেছেন। এই দামি নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। এই জন্য অবশ্যই আমরা আল্লাহর কাছে পছন্দনীয়, তবে আমাদের ঈমানটাকে খাঁটি করতে হবে। আমাদের ঈমানটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন ঈমান চান, ঠিক ওই মানের ঈমান করতে হবে। আর আমরা ওই মানের ঈমানদার এখনো হতে পারি নাই। আর ওই মানের ঈমানদার হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনো। এখন আমাদেরকে বুঝতে হবে ঈমান কি, আমাদেরকে বুঝতে হবে ঈমান কি। আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বুঝাই। ঈমান এটা আরবি শব্দ, বাংলায় বলে বিশ্বাস। কি বিশ্বাস? বাংলা এটারে কি বলে? বিশ্বাস। আমার হাতের মধ্যে একটা কাগজ আছে, এটা কার কার বিশ্বাস হয়েছে একটু হাতটা উঠান তো দেখি। আমার হাতে একটা কাগজ আছে, যারা হাত উঠায় নাই এদের মনে বিশ্বাস নাই যে হাতে কাগজ আছে, আছে না নাই? তো এইটার বিশ্বাস আপনাদের সকলের আছে তো? আছে। আচ্ছা, এখন আমার পকেটে টাকা আছে, আমার পকেটে টাকা আছে, এই কথাটার বিশ্বাস কার কার আছে? আমার পকেটে টাকা আছে, এই বিশ্বাসটা কার কার আছে একটু বলেন যে হুজুর, হ্যাঁ আপনি যেহেতু বলছেন আপনার পকেটে টাকা আছে, আমি বিশ্বাস করি। আছে বাবা? এই যে এই জায়গার মধ্যেই আমরা বিভ্রান্তির মধ্যে আছি।
হাতের মধ্যে কাগজ আছে, এই বিশ্বাস আপনার আছে, ঈমান আছে, কিন্তু এই যে জিনিসটা দেখা আপনি বললেন যে আপনার ঈমান বিশ্বাস আছে, এটার নাম কিন্তু ঈমান না। কোনো জিনিস দেখার পর বিশ্বাস হওয়া, কোনো জিনিস দেখার পর বিশ্বাস হওয়া, এটার নাম আরবিতে বলা হয় মুশাহাদা। দেখার পর বিশ্বাস, দেখলাম তো বিশ্বাস হইছে, এটার নাম ঈমান না। বরং ঈমান বলা হয় না দেখার পর। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আমরা দেখি নাই, না দেখেও তারপরও তার প্রতি আমরা ঈমান আনলাম যে হে আল্লাহ একজন আছেন, সৃষ্টিকর্তা একজন আছেন, এই বিশ্বাস থাকা। এবং আমাদের নবী সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, এই ব্যাপারে যদি আমাদের বিশ্বাস থাকে, বোঝা গেল তাইলে আমি ঈমানদার। দেইখা বিশ্বাস করলে এটার ঈমান বলে না, না দেইখা বিশ্বাস করার নাম হইল ঈমান। দেখার পর যদি বিশ্বাস হয়, বিশ্বাসের মধ্যে আসে, ওই বিশ্বাসের দাম আল্লাহর কাছে নাই। ওই সময় আপনি যদি পুরা দুনিয়ার, আপনারা যদি পুরা দুনিয়ার মালিক বানায় দেয়, পুরা দুনিয়া যদি মনে করেন স্বর্ণ দ্বারা ভরপুর থাকে, পুরা দুনিয়া যদি মণিমুক্তা হীরক দ্বারা, হীরক জৌহর দ্বারা যদি পুরা দুনিয়া ভরপুর থাকে, আর আপনি যদি এই দামি জিনিসটা নিয়ে আপনি যদি বলেন এই দামি জিনিসের বিনিময় আজকে আমাকে কঠিন আযাব থেকে মুক্তি দিয়ে দাও, আজকে আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দাও, ওই দিন ফেরেশতারা বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন বলবে আজকে বাঁচার কোনো উপায় নাই, আজকে বাঁচার কোনো সুযোগ নাই, যা কিছু দাও না কেন আজকে তুমি বাঁচতে পারবা না। দেখার পর, কিন্তু না দেখার পর, না দেখে আমরা এখন পর্যন্ত বিশ্বাস করি, এখন পর্যন্ত আমাদের ঈমান আছে, বিশ্বাস করি, এটার নাম হইল ঈমান। আর এই ঈমানের বদলাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরকালের মধ্যে চিরস্থায়ী সফল করবেন শুধু এই ঈমানের কারণে। কিতাব থেকে ছোট্ট একটা উদাহরণ আপনাদেরকে দিই। বাদশা হারুনুর রশিদ নামে একজন নেককার বাদশা ছিল। তার যুগে একজন আল্লাহ তাআলার প্রিয় বান্দা ছিল, যদিও মানুষটা সরল সোজা, কিন্তু আল্লাহর প্রিয় বান্দা ছিল, নাম ছিল বাহলুল। এই বাহলুলকে সমাজের মানুষ পাগল বইলা ডাকতো, এমনকি বাদশা হারুনুর রশিদও পাগল বইলা ডাকতো। একদিন বিকালবেলায় বাদশা হারুনুর রশিদের স্ত্রী জুবাইদা খাতুনকে নিয়ে বাদশা হারুনুর রশিদ বিকালবেলায় নৌভ্রমণে বের করিলেন নদীর পারে, বিকালের সুন্দর আবহাওয়া দেখার জন্য, সুন্দর বাতাস খাওয়ার জন্য বিবিকে নিয়ে যখন বের হইলেন, নদীর পাড়ে দিয়া যখন হাঁটতেছে, সমগ্র পৃথিবী, বাদশা হারুনুর রশিদ ডাক দিয়া বলে, বুঝলাম না ব্যাপারটা। হে বাহলুল, গতকালকেও তুমি এমন একটা ঘর তৈরি করছো, আমি যখন তোমারে জিজ্ঞাসা করছিলাম এই ঘরটা তুমি বিক্রি করবা কিনা, তুমি বলছিলা বিক্রি করবা। আমি দাম জিজ্ঞাসা করছিলাম, বলছিলা 1 দিনার। আজকে এই ঘরের দাম এত বেশি কেন? এবার বাহলুল ডাক দিয়া বলে, গতকালকে যে নাকি এই ঘরটা কিনেছে, সে না দেখা কিনছে, বিশ্বাস করে কিনছে, আমার কথার উপর তার ঈমান ছিল, এই ঈমানের বিনিময়ে কিনছে। কিন্তু আজকে যে এই ঘরটা কিনতে আসছে, সে আমার কথার উপর বিশ্বাস করে কিনে নাই, বরং সে দেখা তারপরে কিনতে আসছে, দেখা কিনতে আসছে, এই জন্য এটার দাম এত বেশি। ঠিক তেমনি ভাবে কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, কায়েম হয়ে যাওয়ার পর অপরাধীদেরকে যখন জাহান্নামের ফয়সালা করা হবে, ওই দিন অপরাধীরা পুরা পৃথিবীর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। যদি পুরা পৃথিবীর মালিক বানায় দেওয়া হয়, পুরা পৃথিবী দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে যদি তাদেরকে পুরা পৃথিবীর মালিক বানায় দেওয়া হয়। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তু'বি ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। কাল্লা, আল্লাহ বলেন কখনো হবে না, কশ্চিন কালেও হবে না।
কোশ্চিন কালেও সম্ভব না। দেখার পর আর পুরা পৃথিবী জরিমানা শুরু দিয়া যদি নিজের শাস্তি থেকে বাঁচতে চায়, আল্লাহ বলে সম্ভব না। আজকে দুনিয়ার মধ্যে সুযোগ আছে, ঈমান আনলাম, আজকে শুধু ঈমানের বিনিময়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর বিশ্বাস স্থাপন করার বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন এত দামি জান্নাতের মালিক আমাদেরকে বানায় দিবেন। ঘোষণাকার, কথা বলতে হবে, ঘোষণাকার। সবার বিশ্বাস হয় নাই, কার কার বিশ্বাস হয় নাই উনি চুপ থাকেন, যাদের বিশ্বাস হয়েছে বলেন ঘোষণাকার আল্লাহ। আগেই কিন্তু বলছি ঈমান আনলেই জান্নাত। তবে ঈমান আনার পর অপরাধ করছে, সুদ খাইছে, ঘুষ খাইছে, জিনা করছে, চুরি করছে, ডাকাতি করছে, ছিনতাই করছে, অন্যের মাল লুটতরাজ করছে, জুলুম করছে, বিভিন্ন রকমের গুনাহ করছে, ওই গুনার শাস্তি তার পাইতে হবে। তবে ঈমান যদি থাকে তো গুনার শাস্তি পাওয়ার পর এক সময় না এক সময় জান্নাতে যাবে। তো এই ঈমান দুনিয়ার মধ্যে কত সহজ একটা বিষয়, কিন্তু পরকালের মধ্যে পুরস্কার হইল বিশাল। আল্লাহ তাআলা চিরস্থায়ী জান্নাতের মালিক বানায় দিবেন। কারণ জান্নাতে যে যাবে ওই আর জান্নাত থেকে কিন্তু বের হবে না। জাহান্নামে যে যাবে, যাদের ঈমান নাই তারাও জাহান্নাম থেকে বের হবে না। সর্বশেষ যখন প্রত্যেকের জন্য ফায়সালা হয়ে যাবে, জাহান্নামীদের জন্য জাহান্নাম ফায়সালা, জান্নাতীদের জন্য জান্নাত ফায়সালা, আল্লাহ তাআলা এই যে সুযোগটা আর যে না এটা বুঝানোর লেগা আল্লাহ তাআলা মৃত্যুরে জবাই করে দিবে, বলবে এখন থেকে আর মৃত্যু নাই। জাহান্নামের মধ্যে যারা থাকবে আযাব ভোগ করবে, মৃত্যু কামনা করবে, আর মরতে পারবে না। জান্নাতের মধ্যে যারা থাকবে তারা জান্নাতের শান্তির মধ্যে থাকবে, ওইখান থেকে তাদেরকে আর বের করা হবে না। তো একটা জিনিস এটা হলো ঈমান। এই ঈমানের বদলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তো দামি পুরস্কারের ঘোষণা দিলেন। তো ঈমানটা তো আমাদের খাঁটি হইতে হবে। বাবারা, এই পৃথিবীর মধ্যে আমরা আসছি, আমাদের জীবন যাপন করার দুইটা পন্থা আছে। একটা পন্থা হইল চোখে দেখলাম ওইটার উপর আমল করলাম, চোখের দৃষ্টিতে যেটা দেখলাম ওই দেখার উপর ভিত্তি করে আমল করলাম, নিজের জীবন পরিচালনা করলাম। কেমন? মনে করেন যে ঘুষ খাইলে লাভ, চাকরি করি বেতন পাই 30,000, এর মধ্যে আলগা উপার্জন আর কি, আলগা যেটারে কয়। তো আলগা খাইলে বাহ্যিক দৃষ্টিতে দেখলাম লাভ, আরে ভালোই তো। আলগা একটা ফাইলে একটা সিগনেচার করব, 10,000 20,000 জায়গা বইজা 10 লাখ 20 লাখ 50 লাখও লাভ হয়, তো ভালোই তো। কি হবে? যে টাকাটা আসলে আরামে চলতে পারবো, আলিশান একটা বাড়ি বানাইতে পারবো, আরো বিভিন্ন রকমের উপকার লাভ করতে পারবো। এটা আমার চোখ বলে, আমার আকল বলে যে তুমি যদি ঘুষ খাও তো তোমার লাভ। বাজারে গেলে গিয়া বড় বড় মাছ কিনতে পারবো, বাজারে গিয়া আস্তা খাসি কিনে নিয়ে আসতে পারবো, দেশি মুরগি খাইতে পারবো, এটা আকল বলে। টাকা আছে তো খাইতে পারবো। মালে ভেজাল মিশানো, এক বস্তা চিনি আই না, এরপরে এটার মধ্যে আধা কেজি চাইল মিশাই দিচ্ছে। চাইলের দাম মনে করেন 50 টাকা কেজি, আধা কেজি মিশাই দিছে। এখন আধা কেজি চাইলের দাম হইল 25 টাকা, এখন চিনির মধ্যে মিশা হয়ে গেছে আধা কেজির দাম 70 টাকা। মিশাই দিছে 70 টাকা তার লাভ। যে বস্তা করে, চাইলের বস্তা করে, চিন্তা করে এক বস্তা চাইল 50 কেজি, তো 50 কেজি চাইলের মধ্যে যদি 1 কেজি পাথর মিশাই দেয়, তো 1 কেজি পাথর মিশাইলাম, পাথর তো আর টাকা বেশি না, তো পাথর মিশাইলাম, তো চাইলও 50 টাকা বেচলাম, পাথরও 50 টাকা বেচলাম, 50 টাকা লাভ। হাজার হাজার বস্তা সে তৈরি করে, তো এক বস্তায় 1 কেজির মধ্যে 1 বস্তায় যদি 50 টাকা লাভ হয় অতিরিক্ত, তাইলে হাজার হাজার বস্তার মধ্যে কত লক্ষ টাকা লাভ। চিন্তা কইরা মালের মধ্যে ভেজাল মিশিয়ে গেছে। ধোকা দেওয়া, ধোকা দিয়া মাল উপার্জন করা। আমার আকল বলে মানুষকে ধোকা দিছ, মানুষকে ধোকা দিছ, পিতলের জিনিস শূন্য বইলা চালাই দিলা,
গুলিস্তানের মোড়ের মধ্যে একটা এরকম মোবাইলের কেচিং নিয়া ভিতরে মাটি ওইরা বলে এটা অ্যান্ড্রয়েড সেট, খুব ভালো সেট, লয়ে যান, 50,000 টাকা মার্কেটে দাম, আপনি 40,000 টাকা দিয়েন। ওই বেড়াইগুলো 3,000। দৌড় মিয়া পাগল হয়েছেন নাকি? 40,000 টাকার সেট কি 3,000 টাকা হয় নাকি? তারপরে দামাদামি করে 5,000 হয়েছে, তো দেন আপনার মোবাইলেতে সিমটা খুললা দেই। সিমটা খুললা ভালো মোবাইল দেখাইছে, সিম খোলার কথা কইয়া হাতের মধ্যে নাড়াচাড়ার মাধ্যমে মোবাইল দিছে। এখন বেড়ায় মোবাইল কয় এখানে খুললেন না, খুললে কিন্তু সমস্যা হইব, আশেপাশে অনেক লোক দেখতেছে, এখন খুললেন না, বাসায় নিয়ে খুললেন। খুইলা টিপতেছে আর টিপতেছে, মোবাইল তো আর চালু হয় না। এবার ভাঙছে, ভাঙ্গা দেখে ভিতরে হইল রডের টুকরা, মাটির টুকরা। লাভ হয়েছে না? এক টুকরা মাটি দিয়ে 5,000 টাকা বিক্রি করে ফেলাইছে ধোকা দিয়ে। আমার আকল বলে লাভ। এটা হইল দৃষ্টি মাফিক, আকলের উপর ভিত্তি করে জীবন। এই পদ্ধতিতে জীবন আমি যাপন করলে আমার জীবন অতিবাহিত হবে। আবার আরেকটা পদ্ধতি হলো খবর মাফিক জীবন। কেমন? আমার কাছে আমি ব্যবসা করি, তা আমার কাছে খবর পুষল, মাঝে মালে ভেজাল দিতে আল্লাহ এবং আল্লাহর রাসূল নিষেধ করছে। মালে ভেজাল দিলে এই শাস্তি হবে। যদি ভেজাল ছাড়া সঠিক পদ্ধতিতে ব্যবসা করি, তো আল্লাহর রাসূলের হাদিস হইল আত্তাজিরুস সিদ্দুকুল আমিন মান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালেহিন। সব ব্যবসায়ীদের হাসর হবে নবীর সাথে, সিদ্দিকের সাথে, শহীদদের সাথে, নেককার মানুষের সাথে। এই কথা মনে কইরা উনি এটার শাস্তির কথা মনে কইরা উনি লাভ দেখছে। লাভ দেখার পরও মালের মধ্যে ভেজাল মিশ্রণ না কইরা উনি নিজের এইখান থেকে বাইচা রইছে। খবর পুচ্ছে তার কাছে যে আল্লাহ এবং আল্লাহর রাসূল থেকে নিষেধ করছে, ঘুষ খাইতে নিষেধ করছে, বেচা রইল, ধোঁকা দিতে নিষেধ করছে, বেচা রইল। এটা হইল খবর মাফিক জীবন যাপন। অর্থাৎ আসছে তো মানছে, হ্যাঁ, এটাও একটা পন্থা। আকল একটা, আকল মাফিক জীবন, দৃষ্টি মাফিক জীবন যাপন আর খবর মাফিক জীবন যাপন। জীবন যাপনের দুইটা পদ্ধতির কথা বললাম। একটা হইল আমার দৃষ্টিতে বোঝা যায় এটা লাভ, আর খবর মাফিক জীবন যাপন করলে বোঝা যায় লস। কিন্তু লাভ এবং লসের যখন হিসাব করি, এই হিসাব আমার আকলে দেয় না। কিন্তু যেই মানুষটা নাকি খবর মাফিক জীবনে যাপন করলো, খবর মাফিক জীবন যাপন কইরা দুনিয়ার মধ্যে বিভিন্ন রকমের অপরাধ থেকে বেঁচে থাকলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটারই সফল বানায়। উদাহরণ দিতেছি, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের সাথে চ্যালেঞ্জ হইছে। ফেরাউন বলছে মুখ দিন এসো, তোমার সাথে মোকাবেলা হবে। ফেরাউন রাজ্যের সমস্ত জাদুঘরকে ডাক দিছে। জাদুঘরদেরকে ডাক দিয়া বলল, তোমাদের যত রকমের জাদু আছে সব রকমের জাদুর বেলকি দেখাইবা। মূসার সাথে দেখাইয়া মূসার সাথে জাদুর বেলকি দেখাইবা। মূসাও জাদুঘর, তোমরাও জাদুঘর। মূসারে কিন্তু হারাইতে হবে, মূসারে হারাইতে হবে। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনের মহলে গেলেন, এই হাজার হাজার জাদুঘর তার সামনে উপস্থিত। জাদুঘররা তাদের জাদুর বিলকি দেখাইল। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পাইলেন তার সামনে হাজার হাজার সাপ কিলবিল করে বিভিন্ন রকমের ফানা দিয়া হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুবল মারার জন্য আসে। কিন্তু হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে লাঠি। আপনি যদি আজকে মাহফিল শেষ করে বাড়িতে যাওয়ার সময় অন্ধকার রাস্তায় যদি দেখতে পান যে একটা সাপ, আপনার হাতে লাঠি আছে, এখন আপনি হাতের লাঠি মাটিতে ফেলাই দিবেন। কি বলেন? হাতের লাঠি মাটিতে ফেলাই দিবেন। আকল বলে হাতের লাঠিটা শক্ত করে ধরো, সাপের মাথার মধ্যে বাড়ি দাও, এত জোরে বাড়ি দিবা যে এক বাড়িতেই কেল্লাফাত। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মধ্যে লাঠি। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আকল তো বলে এতগুলা সাপ, লাঠি কিন্তু খবরদার মূসা ফালাইও না, ফালাইলে কিন্তু আর বাঁচার কোনো উপায় নেই। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আকলের দিকে লক্ষ্য না করে রবের দিকে তাকাইলেন। রব কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, মূসা হাতের লাঠিটা মাটিতে ছেড়ে দাও। একসাথে দুই বন্ধু যাচ্ছে, দুই বন্ধু সাপের সামনে পড়ছে। এক বন্ধু আরেক বন্ধুরে কয় হাতের লাঠি মাটির মধ্যে ফালা।
তাইলে বাইচে যাবি কোন ঠিক আছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বললেন মাটির মধ্যে লাঠিটা ছেড়ে দাও। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আকলের কথা না শুনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা যখন শুনে হাতের লাঠি মাটির মধ্যে ছাড়লেন। মাটির মধ্যে ছাড়ার সঙ্গে সঙ্গে বিশাল অজগরে পরিণত হয়ে গেল। সমস্ত সাপগুলাকে এই লাঠির অজগর সমস্ত সাপগুলাকে একসাথে গিলে খেয়ে ফেলল। সমস্ত জাদুঘর বুঝতে পারলো এটা জাদু নয়, আরে জাদু তো এটা হলো একটা ভেলকি। ভেলকি কখনো একটা জাদু আরেকটা জাদুরে খাইতে পারে না। অবশ্যই হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সত্য নবী, একসাথে ৭০,০০০ জাদুঘর কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আকলকে বাদ দিয়া খবরকে যখন প্রাধান্য দিছে তো আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই কঠিন জায়গার মধ্যে সফলতা দান করছে। ঠিক তেমনিভাবে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনি ইসরাইল জাতিকে ফেরাউন এবং তার সৈন্যবাহিনীরা তারা করছে আজকে বনি ইসরাইল জাতির একদম পিছা ফেলাম, মুসারাও শেষ করব। দৌড়াইতে দৌড়াইতে নদীর পারে আইসা নীল নদীর কিনারের মধ্যে আইসা দাঁড়াইছে। সামনে বিশাল উত্তাল তরঙ্গমালা। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মধ্যে কিন্তু লাঠি আছে, লাঠি কিন্তু ছাড়ে নাই, লাঠি আছে। এবার জাতির দিকে যখন তাকাইছে জাতি ডাক দিয়া বলে ইন্না লামুদ্রাকুন, আজকে আমরা পানির মধ্যে ডুইবা মরা ছাড়া আর কোনো উপায় নাই, আজকে আমরা শেষ। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন কাল্লা, কখনো না, আমার রব আমার সাথে আছে, অচিরেই আমাকে পথ দেখাইবেন, এই বিপদ থেকে আমারে উদ্ধার করবেন। এই শত্রু বাহিনী মনে করেন আপনি হাতে লাঠি লইয়া যাইতেছেন, তা আপনার সামনে আপনার দুই শত্রু পাইছে, ওই শত্রুরা আপনারা ধরতেইছে মারব, তা আপনি কি হাতের লাঠি ফালাইয়া মোকাবেলা করবেন না লাঠি নিয়ে মোকাবেলা করবেন? লাঠি নিয়ে মোকাবেলা। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আকলও তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে মুসা খবরদার, লাঠি কিন্তু ছাড়বা না, লাঠি ভালো করে ধরে রাখো, তুমিও সেনাপতি, ফেরাউনও সেনাপতি, ফেরাউনকে কাছে আসতে দাও, আসলে সুযোগ বুঝা ফেরাউনের মাথার মধ্যে এমন জোরে বাড়ি মারবা যে ফেরাউন লগে লগে শেষ হয়ে যায়। আর যুদ্ধের একটা নিয়ম হইল সেনাপতিরে যদি কাইদ করা যায় সৈন্যবাহিনী এমনি ছত্রভঙ্গ হয়ে যায়। তুমি ফেরাউনকে যদি মারতে পারো তাহলে তুমিই বিজয়ী হয়ে যাইবা। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আকল বলে মুসা হাতের লাঠি কিন্তু ছাড়বা না। হযরতে মুসা রবের দিকে তাকাইছে। আল্লাহ পাক কুরআনে কারীমের মধ্যে জানায় দিয়ে বলেন ওয়াউহাইনা ইলা মুসা আনিবরি বিআসাকাল বাহর, মুসা লাঠি দ্বারা সাগরের মধ্যে বাড়ি দাও। আকল তো ধরে না, সাগরে বাড়ি দিলে কি লাভ হবে, লাঠি সাগরে বাড়ি দিলে কি লাভ হবে? আরে সাগরে বাড়ি দিলে তো দূরের কথা, বালতির মধ্যে পানি নিয়ে যদি লাঠি দ্বারা বালতির মধ্যে পানির মধ্যে বাড়ি দেয় এটাও তো কোনো কাজে আসবে না। সাগরে বাড়ি দিলে কি লাভ হবে? আকল মুসারে বলে খবরদার মুসা সাগরের মধ্যে বাড়ি দিয়া শক্তি পেয়ে না কিরা ফেরাউনের মাথার মধ্যে বাড়ি দাও, কাজে আসবে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আকলের কথা দৃষ্টি যেটারে ভালো বলে ওইটার দিকে লক্ষ্য না কইরা আল্লাহ বলছেন সাগরের মধ্যে যখন বাড়ি দিছে, বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে। আল্লাহু আকবার বলবেন না? বিশাল রাস্তা, ওই জায়গার মধ্যেও আল্লাহ পাক সফলতা দান করেন। আল্লাহর পক্ষ থেকে বনি ইসরাইল জাতির প্রতি নির্দেশ আসলো যুদ্ধ করতে হবে। বনি ইসরাইল জাতি যখন দেখলো যে অপর পক্ষ যুদ্ধ যাদের সাথে যুদ্ধ করা হবে তারা শক্তিশালী, মুসারে ডাক দিয়া কয় মুসা তুমি এবং তোমার রব গিয়া যুদ্ধ করো, আমরা তোমার সঙ্গে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি স্বরূপ ময়দানের দিকের মধ্যে এই বনি ইসরাইল জাতিকে 40 বছর পর্যন্ত দিক দিগন্তের মধ্যে তারা ছোটাছুটি করছে কিন্তু রাস্তা খুঁজে পায় নাই। এই যে এই বিশাল একটা সময় তারা যখন বিপদে পড়ছে, এই বিপদে পড়ার আগে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের সাথে
এত বড় বিশাল জামাত, এই বিশাল জামাতে পানির কোনো ব্যবস্থা নাই। পানি কোন জায়গা থেকে? আবার মরুভূমির মধ্যে কোথাও পানি নেই। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মধ্যে লাঠি। আমরাও যদি সফর করতে যাই, সফর করতে যাওয়ার পরে এমন জায়গার মধ্যে উপস্থিত হই হাতে লাঠি নিয়ে, আশেপাশে কোথাও পানি নাই, পানির পিপাসা যদি আমার ধরে, তাইলে আমার আকল বলবে হাতের লাঠি দ্বারা মাটি খুঁড়ো, মাটি খুঁড়বা, কিন্তু সাবধান, মাটি খোঁড়ার সময় হাতের লাঠি যেন না ভাঙ্গে, খুব সাবধানে মাটি খোঁড়ো। গর্ত করতে থাকো, আশা করা যায় যে গর্ত খুঁড়লে নিচ থেকে পানি পাইলেও পাইতে পারো। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আকল ওইটা বলছে, কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আকল এটা বলার পরও মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আকলের দিকে লক্ষ্য করে নেই, বরং রবের দিকে যখন লক্ষ্য করছে, রব জানাই দিয়া বলে, ওয়া আওহাইনা ইলা মূসা আনিদ্রিব বিআসাকাল হাজার, হে মূসা, হাতের মধ্যে লাঠি আছে, ওই লাঠি দ্বারা পাথরের মধ্যে তুমি বাড়ি দাও। পাথরের মধ্যে যখন আল্লাহর আদেশ অনুযায়ী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়ি দিলেন, বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে পাথর থেকে ঝর্ণার মতো পানি বের হইতে লাগলো। এটাই হইল দৃষ্টিমাফিক জীবন এবং খবর মাফিক জীবনের মধ্যে পার্থক্য। দৃষ্টিমাফিক জীবন এবং ঈমানি জীবনের মধ্যে পার্থক্য। যার ভিতরে ঈমান আছে তার কাছে যখন খবর আসবে আল্লাহ এটা করতে নিষেধ করেছে, বাঁচার চেষ্টা করবে। আল্লাহ এটার থেকে নিষেধ করছে, বাঁচার জন্য চেষ্টা করবে। এইটা করতে বলছে, এটা করবে। কিন্তু আকল বলে তুমি ব্যবসা করো, এখন তুমি আধা ঘন্টার জন্য ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ কইরা যদি তুমি নামাজ পড়তে যাও, আধা ঘন্টার মধ্যে এমনও কাস্টমার আইতে পারে যে কাস্টমারের কাছে একাই তুমি 10,000 বিক্রি করবা, এই বিক্রিটা তোমার মিস হয়ে যাবে। অতএব নামাজে যেও না, ব্যবসা করো। উদাহরণ দিলাম 3টা। বলতে পারেন হুজুর এটা তো নবীর উদাহরণ দিলেন, সাধারণ একজন মানুষের উদাহরণ দেন। তো সাধারণ একজন মানুষের উদাহরণ দিতে গেলে নবীর আম্মাজানের উদাহরণ নেন। বনি ইসরাইল জাতির মধ্যে যখন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের সময় হয়ে গেল, ফেরাউনের কাছে গণক গিয়া বলল, বনি ইসরাইল থেকে এমন একজন শিশু অচিরেই জন্মগ্রহণ করবে, আপনার রাজত্ব ধ্বংসের কারণ হবে, আপনার রাজত্ব ধ্বংসের কারণ হবে। এটা শোনার পর ফেরাউন নির্দেশ দিল, যারাই পাই বাহিরে জবাই। 70,000 বনি ইসরাইল শিশু জবাই করছে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা গর্ভবতী। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের কাছে ওহী পাঠাইলেন, সন্তান প্রসব করার পর তুমি যদি সন্তান নিয়ে বিপদে পড়ো, চিন্তায় পড়ো, তো টেনশন করার কারণ নেই। দুধ পান করাইতে থাকো, বিপদের কথা মনে হইলে একটা বক্স বানাও, বক্সের মধ্যে তোমার সন্তানরে রাখো, রাইখা এই বক্সটা আটকায়া নীল নদীর মধ্যে বক্সটা বাসায় দাও। আল্লাহ তাআলা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মারে বলে, আমি অবশ্যই তোমার সন্তানরে আবার তোমার কাছে ফিরাই দিব, কারণ যেই সন্তান আমি তোমাকে দান করেছি এই সন্তান এই জমানার নবী হবে, এই নবী হবে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা আন আরদি'i ফাইযা খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়াম ওয়া লা তাখাফি ওয়া লা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। আল্লাহ ওয়াদা করলেন মায়ের সঙ্গে ফিরাই দিব, আবার এর নবীও বানাবো। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা আল্লাহর কথাকে প্রাধান্য দিলেন, আকলকে প্রাধান্য দেয় নাই। ওই সময় আমার আপনার আকল হইলে, আমার আপনার আকল যদি হইতো, তাইলে আমি চিন্তা করতাম মহিলার আকল তো এমনি কম, এই যদি হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের আকলের মধ্যে এই কথা আসতে পারত। আয় আল্লাহ, আপনি আপনার এই বান্দারে নবী বানাইবেন, আমার এই ছোট্ট শিশুর নবী বানাইবেন, তাইলে অন্যভাবে হেফাজত করেন। আমার সন্তান জন্মগ্রহণ করছে, তো আমার সন্তানটা আমি পাহাড়ের চূড়ায় নিয়ে যাই, অথবা আমার সন্তানটা এমন কোমরায় রাখবো যে আমার সন্তানের কান্নার আওয়াজ যাতে করে বাহিরে না যায়, ফেরাউনের বাহিনী যেন টের না পায়। বিভিন্ন রকমের কথা আকলে আসতে পারত। আবার আল্লাহ বলছে বক্সে বড়, তো বক্সে বইরা আবার ভাষাও পানিতে, পদ্ধতি দুইটা। পানির মধ্যে বক্স বাসাইতে হইলে একদম পুরা লাগাই নিতে হবে, যাতে কইরা বিন্দু পরিমাণ
এই এক ফুটা পানিও যেন বক্সের মধ্যে প্রবেশ করতে না পারে। আকল বলে এমন বক্সের মধ্যে যদি তুমি তোমার সন্তানরে রাইখা পানির মধ্যে বাসায় দাও তাহলে তোমার সন্তান ডুইবা মরবে। কি বলে আমার আপনার আকল এই কথা বলে না? আবার যদি শ্বাস প্রশ্বাসের লেগা কয়েকটা ছিদ্র রাখো তো নীল নদের মধ্যে উত্তাল তরঙ্গ এরকম প্রচণ্ড ঢেউর মধ্যে এই ছিদ্র দেওয়া পানি ঢুকতে 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 তোমার এই বক্স ডুইবা তোমার সন্তান নদীর পানির মধ্যে ডুইবা মরবো। এটা তো আকল বলে, কিন্তু হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা আকলের কথা না শুই না যখন বিপদ টের পাইলেন বক্সের মধ্যে বইরা হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা নীল নদে ছেড়ে দিছে। এটা আবার বাঁচতে বাঁচতে যেখানে রাইত যেখানে বাঘের ভয় ওইখানে রাইত হয়। ফেরাউন বিকালবেলায় তার 400 রাজবৃত্ত নিয়া বিকালবেলায় যখন ভ্রমণে বের হইছে, তো যখন নদীর পারে গেছে, নদীর পারে যাওয়ানোর পর তার যে গোলাম আছে গোলামরা কয় ওই যে আইতাছে আপনারে ধ্বংস করার যন্ত্র, আপনারে ধ্বংস করার যন্ত্র আইতাছে। তো ফেরাউনের নির্দেশে এই বক্স উঠানো হলো। বক্সের যখন চেহারা বক্সের মুখটা যখন খোলা হলো, ইয়া আল্লাহ এত সুন্দর চেহারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি, ও মূসা আমার মুহাব্বতের তাজাল্লি আমি তোমার চেহারার মধ্যে ঢাইলা দিছি। আর তোমার চেহারার মধ্যে যখন ফেরাউনের স্ত্রী আসিয়ার নজর পড়ছে, পড়ার সঙ্গে সঙ্গে তার তোমার মুহাব্বত তার অন্তরের মধ্যে নাড়া দেওয়া উঠছে। হযরতে আসিয়া ফেরাউনকে ডাক দিয়া বলে এই সন্তানকে খবরদার হত্যা করবেন না, এই সন্তানের লালন পালন করব, আমাদের সন্তান বানাবো এবং আশা করা যায় এই সন্তানকে আমাদের সন্তান বানাবো অথবা ভবিষ্যতে আমাদের উপকারে আসবে। এবং হযরতে আসিয়া ডাক দিয়া বলে তাকায় দেখেন সন্তানটা কত সুন্দর, তাকাইলে দৃষ্টিটা জুড়ায় যা। এমন সন্তান যদি আপনি মানুষের কাছে চাইতেন আপনার জীবনও দিল না হইলে, কারণ তারা কইল হইলে আমার সন্তানের সাথে যদি আমার সন্তানের গায়ে তোমার হাত লাগলে তোমার মতো আমার সন্তান রাট কইরা হবে। তাকায় দেখেন কত সুন্দর এই সন্তানকে লালন পালন করে। ফেরাউনের স্ত্রী ডাক দিয়ে বলে কুররাতু আইনিন লি মালাক, এটা আমার আপনার শান্তির কারণ হবে। কুররাতু আইনিন লি ওয়ালাক, আমার আপনার চোখ জুড়াবে। ওই সময় ফেরাউন হুঙ্কার দিয়ে ডাক দেয়া বলে কুররাতু আইনিল লাক লা হাজাতা লি। তাফসীরে রুহুল মানির মধ্যে আসছে ওই সময় ফেরাউন ডাক দিয়া বলছে কুররাতু আইনিল লাক লা হাজাতা লি, এটা তোর চোখ জোড়াবে কিন্তু আমার এর কোনো প্রয়োজন নেই। তাফসীর কারক লিখেন ওই সময় হযরতে আসিয়ার কথায় যদি ফেরাউন হ্যাঁ বলতো কুররাতু আইনিল লি ওয়ালাক, এই কথার জবাবে যদি ফেরাউন হ্যাঁ বলতো, তো হযরতে এই হ্যাঁ বলার কারণে তাফসীরের রুহুল মানির লেখক লিখেন এই হ্যাঁ বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনরাও ঈমানদার বানাইয়া দুনিয়া থেকে বিদায় করত। এই হ্যাঁ বলার কারণে তারও ঈমান আনার নসিব হয়েছে। হযরতে আসিয়ার চেহারার মধ্যে যখন বারবার বলার পর যখন হযরতে আসিয়ার চেহারার মধ্যে খুশির জনক দেখল, খুশির জনক দেখার পর এই খুশিতে ফেরাউন তার সঙ্গে থাকা 400 রাজবৃত্ত অর্থাৎ রাজগোলামরে এক মুহূর্তে সবার একসাথে আজাদ করে দিছে। তাফসীরের মধ্যে আসছে এই ছোট্ট শিশু তার ছোট্টবেলায় যখন এই 400 মানুষের আজাদির কারণ হয়েছে, এটা দ্বারা আল্লাহ তাআলা বুঝাই দিলেন এই শিশুটা যখন বড় হবে তখন দুনিয়ার মানুষরে গুমরাহি থেইকা বিভিন্ন রকমের বদদিনী থেইকা বিভিন্ন রকমের শিরিকি কাজ থেইকা বাঁচাইয়া এক আল্লাহর পথে পরিচালিত কইরা তাদেরকে চূড়ান্ত সফলতার দিকে নিয়ে যাবে, অর্থাৎ মানুষের গুমরাহি থেকে মুক্তির কারণ হবে। হযরতে আসিয়া এবার নদীর পার থেকে যখন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে আসলেন রাজপ্রাসাদে, ফেরাউন ঘোষণা করে দিল এই বাচ্চারে যে নাকি দুধ পান করাইতে পারবে, এই বাচ্চাকে যে নাকি দুধ পান করাইতে পারবে তার জন্য রাজ্য থেকে রাজ্যের ভান্ডার থেকে বিভিন্ন রকমের উপহার উপটৌকনের ঘোষণা করা হলো, এই পুরস্কার দেওয়া হবে। এই কথা শোনার পর সমাজের একটা মানুষ আর ঘরের একটা সমাজের একটা মহিলা আর ঘরের মধ্যে নেই, সব মহিলা এবার ওই এনজিও থেকে টাকা নেওয়ার জন্য লাইনের মধ্যে দাঁড়াইছে। কথা বুঝেন নাই?
ঘরের মহিলারা কখনো গিয়া অন্যের দরজার মধ্যে লাইন ধরে দাঁড়ায় না। মহিলাদেরকে ঋণ দেয়, সব দাঁড়াইছে, দাঁড়ায়া এবার বাচ্চা কোলে নিয়ে যখন বুকে লাগায়, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঠোঁট যে লাগছে মনে হইতেছে ফেভিকল দিয়া লাগায় রাখছে, এটার খোলার কোনো কায়দা নেই। কত রকমের চেষ্টা, কারণ একটা বার যদি একটা চুমুক, একটা টান, একটা চুষণ যদি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেয়, তাদের কপাল খুইলা গেছে। সে রাজ্যের থেকে, রাজবান্ডার থেকে সে বিভিন্ন রকমের হাদিয়া উপটুকুন পাবে। আরে বাদশা যদি কাউরে হাদিয়া দেয়, কম দিব না বেশি দিব? একদম বন্ধ করে রাখছে। আল্লাহ বলেন ওয়া হারামনা আলাইহিল মারাদিয়া মিন ক্বাব, আমি তার জন্য অন্যান্য মহিলাদের অন্যান্য যত মহিলা আছে সব মহিলাদেরকে তার জন্য হারাম করে নিলাম। কোন মহিলার দুধ আর ওই বাচ্চা পান করে না, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পান করে না। দূর থেকে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন দেখতেছে এই বিষয়গুলা, বারবার লক্ষ্য করতেছে। এবার যখন সমস্ত মানুষ চলে গেছে, ফেরাউনের স্ত্রী ভীষণ টেনশনে, ফেরাউনও ভীষণ টেনশনে, আয় হায় করলাম কি, নদীর পার থেকে একটা অজানা অচেনা বাচ্চাই না, এখন কি মুসিবতের মধ্যে বললাম, এটা যদি দুধ পান না করে তারা কেমনে বাঁচাবো, কেমনে লালন পালন করব। এমন সময় হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন আস্তে আস্তে ফেরাউনের কাছে এসে ডাক দিয়া বলে, আমি এই সমাজের একটা মহিলার খোঁজ দিতে পারি যে নাকি টাকা উঠানোর জন্য কোনো এনজিও সংস্থার কাছে যায় না। এরা সম্ভ্রান্ত মহিলা, ওরা ঘর থেকে বের হয় না, ওদের কাজ এটা না, কিন্তু আপনি বিপদে পড়ছেন, উনিও আপনার কল্যাণকামী, এই জন্য আপনার কাছে প্রস্তাবটা দিলাম, যদি আপনি ভালো মনে করেন তাহলে কইলে আমি ঢাকায় নিয়ে আসতে পারি। ফেরাউন যখন বলছে নিয়ে আসো, তো ফেরাউনের এই কথার পর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন দৌড়াইয়া মায়ের কাছে গেছে। মায়ের কাছে গিয়া বলে, মা তাড়াতাড়ি লো, তোমার কপাল খুলে গেছে, তোমার বাচ্চা তোমার কাছে আসার জন্য অপেক্ষা করতেছে, আর দেরি করো না, তাড়াতাড়ি তুমি রাজপ্রাসাদের দিকে চলো। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা যখন ফেরাউনের রাজপ্রাসাদের মধ্যে গিয়া নিজের সন্তানকে কোলে নিয়ে যখন তার মুখটা বুকের কাছে নিছে, মায়ের বুক পাওয়ার সঙ্গে সঙ্গে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদম জাপায়ে পড়ছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা যখন দেখলেন যে অবস্থা, আবার নিদরা খায়া যান, এই চিন্তা কইরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দে ফেরাউনের কাছে দিয়া বলে, ধরো ধরো তোমার বাচ্চা ধরো, এই কাজ আমার না। এবার হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের তেল মালিশ করা শুরু। বোন কি চাও? তো বারবার রিকোয়েস্ট করার পরে, এরকম বারবার আবেদন করার পরে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বলেন যে আমাদের বংশের মহিলাদের কাজ এগুলা না, তোমরা যদি তোমাদের বাচ্চার উপকারের জন্য বাচ্চারে আমার কাছে দিতে চাও তো দিতে পারো, বাচ্চা নিয়ে আমি আমার বাড়িতে যাব, আমি আমার বাড়িতে রেখে লালন পালন করব, ওইখানেই তারা দুধ পান করাবো, সময় শেষ হওয়ার পর তোমাদের বাচ্চা তোমাদের কাছে ফিরাই দিবে। তো আর যখন কোনো উপায় নাই, তখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের শর্তে রাজি হইয়া মূসারে মায়ের কাছে দিয়ে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ফারাদাদনাহু, আল্লাহ পাক বলেন যে আমি তারে তার মার কাছে ফিরাই দিলাম, ইলা উম্মিহি কাই তাকাররা আইনুহা, যে আল্লাহ বলেন যে তাতে যাতে কইরা তার চক্ষুগুলা শীতল হয়। কারণ মা যখন সন্তানরে দেখে, এই দীর্ঘ 10 মাস 10 দিন কষ্ট করছে, জন্মের সময় কি কষ্ট করছে, এই সমস্ত কষ্টগুলা সন্তানের উপর চক্ষু পড়ার সঙ্গে সঙ্গে মা ভুলা যায়, সব কিছু ভুলা যায়। আল্লাহ বলেন মায়ের চোখের শীতলের জন্য আমি মূসারে আমি তার মায়ের কাছে ফিরাইয়া দিলাম। আমি ঘটনাটা একটু লম্বা করছি এখানে একটা মেসেজ দেওয়ার জন্য, একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই। এই জন্য, কারণ আমার যে জিনিস বুঝানো এটা তো অনেক আগেই শেষ। ওই যে আকলের কথা বলছিলাম, যখন বলছে বক্সের মধ্যে বড়, তো আকল তো বলে বক্সে বইল না, বক্সে বললে ধুম আটকায় মরবে, আর ছিদ্রে রাখলে পানিতে ডুইবা মরবে, ওইখানেই আমার বলা শেষ। এরপরের ঘটনা টানার উদ্দেশ্য হলো এখানে একটা মেসেজ দাও, যেহেতু ঈমানের ব্যাপারে আলোচনা করতেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলেন, এ আমার সাহাবীরা, তোমরা ভালো করে শোনো,
কোনো মানুষ যদি হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের মতো ঈমান আনতে পারে তো আল্লাহ পাক রব্বুল আলামিন তারে দুইটা পুরস্কার দিবেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের যেমন দুইটা পুরস্কার দিয়েছে, কেমন? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কঠিন পরিস্থিতিতে পৃথিবীর মধ্যে আগমন করছে, এমন সময় হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মায়ের থেকে পৃথক কইরা আবার ঘোরায়া গাড়াইয়া নিরাপদ কইরা আবার সন্তানদের নিরাপদে মায়ের কোলের মধ্যে ফিরাইয়া দিছে। এইটা হইল প্রথম নম্বর পুরস্কার। আর দ্বিতীয় নম্বর পুরস্কার হইল নিজ সন্তানদের লালন পালন করানোর জন্য কোরআনের কারণে রাজ্যের রাজভাণ্ডার থেকে, রাজ্যের কোষাগার থেকে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কারের ব্যবস্থা করে দিছে। পুরস্কার ডাবল। সন্তান নিজের কাছে থাকলে কিন্তু বিপদ ছিল, তো সন্তানরে আল্লাহ পাক ঘুরায় গাড়াইয়া নিরাপদ করে মায়ের কোলে ফেরত দিছে, এক নম্বর পুরস্কার। দ্বিতীয় নম্বর পুরস্কার হইল তোমার সন্তান নিজের সন্তান লালন পালন করবে। কিসের আবার পুরস্কার? আল্লাহ বলেন যে না, মূসার মায়ের মতো ঈমান যদি থাকে তো নিজের সন্তানরে লালন পালন করলেও এটার জন্য পুরস্কারের ব্যবস্থা আল্লাহ করে দিতে পারেন। আল্লাহর রাসূল বললেন যে এরকম যেভাবে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিগুণ পুরস্কার দান করেছেন, ডাবল পুরস্কারে ভূষিত করেছেন, এরকমভাবে কোনো মানুষ যদি এইভাবে আল্লাহর প্রতি ঈমান আনে, পরিপূর্ণ ঈমান আনে, ঈমান আনার মতো ঈমান আনে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও দ্বিগুণ পুরস্কার দান করবে, দুইটা পুরস্কার দান করবে। এই জন্য বাবা, ঈমান দামি নিয়ামত। ঈমান এত দামি নিয়ামত, এত দামি নিয়ামত, এত দামি নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করছেন। এই দামি নিয়ামতের কদর আমাদের কি করতে হবে? এই দামি নিয়ামতের হেফাজত করতে হবে। এই দামি নিয়ামতকে হেফাজত কইরা এই দামি নিয়ামত নিয়ে আমার কবরে যাইতে হবে। কারণ ঈমান নিয়ে যদি কবরে যাইতে পারি তাইলে আমার শেষ কাল, আমার আসল কাল, আমার আসল দুনিয়ার মধ্যে আমি সফলতা লাভ করতে পারবো। ঈমান ছাড়া যদি কবরে যাই তাইলে আসল দুনিয়ার মধ্যে কোনো লাভ নাই। কারণ দুনিয়ার মধ্যে ঈমান থাকলে ছোট্ট থেকে ছোট্ট একটা নেক কাজ যদি আপনি করেন, এটার মূল্য আল্লাহর কাছে আছে। কিন্তু ঈমান নাই, বড় থেকে বড় কোনো ভালো কাজ করলো এর মূল্য বিন্দু পরিমাণ আল্লাহর কাছে নাই। দামি নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করছেন, এটার কদর করতে হবে। ভাইয়েরা আমার, দামি জিনিস যদি কোনো মানুষের কাছে থাকে, মনে করেন গ্রামের মধ্যে একজন মানুষ বিদেশ থেকে আগমন করছে, সৌদি থেকে আসছে, এখন তার কাছে দামি জিনিসপত্র আছে। ওই দামি জিনিসপত্র থাকার কারণে সে ঘরের মধ্যে এগুলা খুব গোপন স্থানে রাখে। কারণ জানে যে সমাজের মধ্যে যে সমস্ত চোর ডাকাইত আছে, আমার জিনিসের প্রতি তাদের নজর। দামি জিনিস থাকলে আমরা সাধারণত দুইভাবে এটার হেফাজত করার চেষ্টা করি। একটা হইল, এক নম্বর হেফাজতের পদ্ধতি হইল ক্ষতিকারক জিনিস থেকে এটারে লুকায় রাখি। দ্বিতীয় নম্বর হেফাজতের পদ্ধতি হইল যে এমন জায়গায় রাখি, খুব হেফাজত স্থানে রাখি। যেমন 1 লক্ষ টাকা আছে, একটা মনে করেন একটা খুব দামি একটা স্বর্ণের হার আছে, এই দামি স্বর্ণের হার 5 ভরি একটা হার, স্বর্ণের হার, এটা কিন্তু সাধারণত মানুষ পইরা হাঁটা চলা করে না, কোথাও বেড়াইতে গেলে মাঝে মাঝে পরে এটারে খুব গোপন স্থানে, সংরক্ষিত স্থানে রাখে। তো হেফাজতের দুইটা পদ্ধতি, যে যেই জিনিস থেকে যেটা এই দামি জিনিস ছিনায় যেই নেয় তার থেকে হেফাজত করা, এবং হেফাজতের জন্য একটা খুব সংরক্ষিত স্থান নির্ধারণ করা। এই দুই পদ্ধতিতে সাধারণত আমরা দামি জিনিস হেফাজত করি। ঈমান যেহেতু আমাদের কাছে দামি একটা জিনিস, ওইটারও দুই পদ্ধতি হেফাজত করতে হবে। আল্লাহ আমাদেরকে ঈমান দান করছেন, তো ঈমানের হেফাজতের প্রথম পদ্ধতি হইল নেক আমল। নেক আমলের মাধ্যমে আমার ঈমানের হেফাজত করতে হবে। দ্বিতীয় নম্বর পদ্ধতি হইল এটার যেটা শত্রু আছে, ক্ষতিকারক যে জিনিস আছে, এই ক্ষতিকারক জিনিস থেকে ঈমানকে হেফাজত করা। তাহলে ঈমানকে দুই পদ্ধতিতে হেফাজত করতে হবে। এক নম্বর হইল নেক আমলের মাধ্যমে হেফাজত করতে হবে, দ্বিতীয় নম্বর হইল ক্ষতিকারক জিনিস থেকে এটার হেফাজত করতে হবে। এখন এই দামি নিয়ামত ঈমান,
এটার কে ক্ষতি করবে, এই ঈমান কে ছিনায় নেবে, এটার শত্রুকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঈমান নামক নিয়ামতের শত্রু, প্রধান শত্রু হলো দুইটা। শত্রু কয়টা? কথা বলেন, শত্রু কয়টা? দুইটা। এর এক নম্বর শত্রুর নাম হইল ইবলিস। কারণ ইবলিস আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওয়াদা কইরা আসছে যে আল্লাহ আমারে তুমি যাদের কারণে এত দামি জায়গা থেকে আমারে তুমি বার কইরা দিছো, এত দামি জায়গা থেকে আমারে বহিষ্কার করছো, ওদের একটারও কিন্তু আমি তোমার বাধ্যগত বান্দা হইয়া, তোমার ঈমানদার বান্দা হইয়া কবরে যেতে দিব না, আমি আমার সঙ্গী বানাইয়া তারপরে কবরে নিয়ে যাব। এটা ইবলিস আল্লাহর কাছে ওয়াদা করছে, আল্লাহ আমাদেরকে জানায় দিয়েছে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেন ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। ইবলিস আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলছে ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আয় আল্লাহ যাদের কারণে তুমি আমাকে এই সম্মানের জায়গা থেকে লানত কইরা আমারে তুমি তাড়াই দিছো, আল্লাহ আমি তোমার কাছে ওয়াদা করে গেলাম তাদেরকে কিন্তু আমি ধোঁকা দিব, তাদেরকে আমার সঙ্গী বানাইয়া তারপরে কবর নিয়ে যাব। তোমার সঙ্গী হইয়া, তোমার খাঁটি বান্দা হইয়া, তোমার খাঁটি বান্দা হইয়া আমি তাদেরকে কবরে যেতে দিব না। বাধা প্রদান করার পদ্ধতি কি? বলে আমি সিরাতে মুস্তাকিমের মধ্যে বৈশা বৈশা বাধা প্রদান করব। কিভাবে? কিভাবে ধোঁকা দিব? কয় সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, আমি ধোঁকা দিব সামনে থেকে, ওয়া মিন খালফিহিম পিছন থেকে ধোঁকা দিব, ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, সামনে থেকে দিব, পিছন থেকে দিব, ডান থেকে দিব, বাম থেকে দিব, চতুর্দিক থেকে তারে ধোঁকা দিব। এমনভাবে ধোঁকা দিব, ধোঁকা দিয়া তারে আমি আমার সঙ্গী বানাইয়া তারপরে আমার সাথে করে তারে জাহান্নামে নিয়ে যাব। তোমার খালেস বান্দা হইতে আমি তাদেরকে দিব না। ওয়াদা কিন্তু ইবলিস কইরা আসছে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আমাদেরকে সতর্ক করে বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করলেন, কিন্তু আমরা সতর্ক হই না। বলেন তো দেখি, আল্লাহ যে বললেন ইবলিস আমাদের শত্রু, এর মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ আছে? কথা বলেন, আছে? দুনিয়ার মানুষ যদি আমাদেরকে কোনো বিষয়ে সতর্ক করে, মনে করেন কেউ ব্যবসা করবে, মুদিমালের ব্যবসা করবে, তো হ্যাঁ এক বন্ধু মুদি ব্যবসা করতে গিয়ে ধরা গেছে, এই মুদি ব্যবসা করিস না, করলে তুই কিন্তু লাভ করতে পারবি না। বলেন তো দেখি, হ্যাঁ ধরা খাইছে দেখা আপনি ব্যবসা করলে আপনিও ধরা খাইবেন, এটা কি নিশ্চিত না সন্দেহ? এখন যদি বন্ধু বন্ধুরে কয় কি ব্যবসা কিন্তু এটা করিস না, করলে বলেন তো দেখি এখন ব্যবসা করতে গেলে সে 10 বার চিন্তা করবে কি করবে না? অনেক সময় দেখা যায় বন্ধুর পরামর্শ, এটা করিস না, এটার বাজার এখন ভালো না, এখন এক কাজ কর, কনফেকশনারির দোকান দে অথবা একটা কসমেটিক্সের দোকান দে, এটার ব্যবসা ভালো। তখন এই যে পরামর্শ দেয়, এই পরামর্শ অনুযায়ী মুদিমালের ব্যবসা তুইয়া কসমেটিক্সের ব্যবসার দিকে যায়। রাত্রেবেলা মাহফিল করে আসছেন, মাহফিল শুনছেন, রাত্রে 12টা বাজে রওনা হয়েছেন, আপনি আইসেন দূরগ্রাম থেকে, পছন্দের একজন বক্তা আইসেন, কি করবেন? তারে তো আর গিয়া তার সাথে তো সাক্ষাৎ করার কোনো সুযোগ নাই, তো আইসে যেমন কাছাকাছি আইসে, তো যাই আমার এলাকার পাশের এলাকায় আসছে যেহেতু তার সাথে একটু সাক্ষাৎ করে আসি। তো গেছেন রাত্রি 12টা বাজে, আখিরি মোনাজাত শেষ কইরা যখন রওনা হয়েছেন, রওনা হওয়ার পর আপনি যখন এক পথ দেয়া পথ যাওয়ার, বাড়িতে যাওয়ার পথ হইলে দুইটা, একটা পথ দিয়ে রওনা হয়েছেন, ওইখান দিয়ে হাইটে গেলে 15-20 মিনিট সময় লাগবে, 15-20 মিনিটের মধ্যে চলে যেতে পারবেন। আরেকটা ওই যে মানুষটা যে সতর্ক করলো 20 মিনিটের পথ দিয়ে যাওয়া আপনি নিতে পারে, তো এই দিন তো এমনও হইতে পারে যে বখাটে বলাইবেনও মাহফিলে গেছে, মাহফিলে গিয়া যখন হুজুরের ওয়াজ শুনছে তার দিলটা নরম হয়ে গেছে, পরামর্শ করছে যে আজকে আর এই কাম করতে যাবো না, অনেক রাত্র হয়ে গেছে, বাড়ির মধ্যে গিয়া ঘুমাই, পথ নিরাপদ। কিন্তু মানুষ সতর্ক করার কারণে, যদিও বিষয়টা সন্দেহ, কিন্তু সতর্ক করার কারণে সতর্ক হইয়া
40 মিনিটের পথ ঘুরা যায়, পথ পরিবর্তন করে। অত বড় বোকা নিবুক হারাম আমরা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। এই রব আমাকে বলতেছে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আরে রাত্রিবেলায় মাহফিল না শুই না, কানের মধ্যে হেডফোন লাগাইয়া গান শুনোস, ওইটা তো শয়তানের পথ। শয়তান তো তোর প্রকাশ্য শত্রু। আরে মাহফিলের প্যান্ডেলের মধ্যে না গিয়া চায়ের দোকানে বৈশা টিভি দেখতেছস, শয়তানের পথ, শয়তান তোর শত্রু। আল্লাহ তো তোকে সতর্ক করলো শয়তান শত্রু। এই সমস্ত গুনাহের কাজ শয়তান পরিচালিত করে, শয়তানের পথে হাঁটিস না। কত বড় নিমুখ হারাম, কত বড় বোকা। আল্লাহ তাআলা যেটা নিশ্চিত কইরা দিলেন এটারে উপেক্ষা কইরা শয়তানের পথে হাঁটতাছি আর ঘোষণা দেই আমি হইলাম মুমিন। কথা বলেন, আমি হইলাম মুমিন। قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم। শয়তান আল্লাহর কাছে ওয়াদা করে আসছে আমি ধোঁকা দিব। আল্লাহ তাআলাও বলে তুই ধোঁকা দে, আমি আমার বান্দারে জানাই দিব ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। প্রকৃত ঈমানদার যদি তুমি হয়ে থাকো, খাঁটি ঈমানদার যদি তুমি হয়ে থাকো, তোমার কাজ হইল তুমি এই পথ তুমি পরিহার করবা, শয়তানের পথ পরিহার করবা, আল্লাহর পথে তুমি নিজের জীবন পরিচালনা করবা। এটা হইল 1 নম্বর শত্রু। 2 নম্বর শত্রুর নাম হইল নফস। নফস 2 নম্বর শত্রুর নাম হইল নফস। আমাদের প্রত্যেকের নফস আমাদেরকে ধোঁকা দেয়। নফস এবং শয়তান এইটা মানুষের কঠিন থেকে কঠিন শত্রু। যার ভিতরে ঈমান আছে এই 2টা শত্রু সব সময় তার পিছনে মেহনত করে, সব সময় মেহনত করে, সব সময় তাদের চেষ্টা অব্যাহত থাকে কিভাবে তাদের থেকে ওই মানুষটার থেকে ঈমান নামক নিয়ামতটা ছিনিয়ে নিব। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আমাদেরকে সতর্ক করে বলেন ওমান আযাল্লু মিম্মান ইত্তাবা হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ। আল্লাহ বলেন যে নাকি আল্লাহর বিধান ছাড়া নিজের নফসের গোলামি করে তার থেকে পথভ্রষ্ট আর কেউ নাই। মন চাইছে এখন আমি সিগারেট খাইতে যাব, এটা আপনার নফস আপনারে বলল। মন চাইছে টিভির দিকে তাকায় রইলাম, এটা আপনার নফস আপনারে বলল। টিভির দিকে যখন তাকান নামাজি ব্যক্তির আরেকটা অন্তর নামাজি ব্যক্তির কয় এই টিভির দিকে তাকাইস না, কিন্তু আরেক নফস তারে বলে দেখ ভালোই লাগতাছে। এই যে নফসের গোলামি করলো আল্লাহর হুকুমে বাধ্য কইরা। আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে তার থেকে পথভ্রষ্ট আর কেউ নাই। এই 2টা শত্রু থেকে নিজের ঈমান নামক নিয়ামতের হেফাজত করতে হবে। কারণ বাবা ঈমান অত্যন্ত দামি একটা নিয়ামত। এই নিয়ামত আল্লাহ দয়া করে আমাকে দান করছে, আপনাকে দান করছে। এই নিয়ামত নিয়ে যদি কবরে যাইতে পারি তাইলে আমার কবরের জগৎ সফল। আর যদি এই নিয়ামত যদি কোনো সলছাতুরি কইরা নফস এবং শয়তান যদি কবরে যাওয়ার আগে রাইখা দেয় তাইলে কবর জগতে গেলে আর কোনো উপায় থাকবে? আওয়াজ দিয়ে এখন থাকবে? পিছনে যুবক ভাইরা বসছে, তাদের কাছে মনে হয় ঈমান ছাড়া কবরে গেলে উপায় আছে, এর লাগি হারা কোনো কথা কয় না। উপায় থাকবে? এই জন্য বুদ্ধিমান মানুষ সেই ব্যক্তি যে নাকি তার ঈমানের ব্যাপারে সচেষ্ট থাকে, তার ঈমানের ব্যাপারে সচেতন থাকে। কারণ মুমিন যে তার ঈমানের ব্যাপারে সচেতন থাকবে সেই হইল প্রকৃত বুদ্ধিমান। কোন পর্যন্ত সচেতন থাকতে হবে, কোন পর্যন্ত সতর্ক থাকতে হবে? যতক্ষণ পর্যন্ত তোমার দেহ থেকে তোমার প্রাণবায়ুটা আলাদা না হবে ততক্ষণ পর্যন্ত তোমার ঈমান নিয়ে তোমার সচেষ্ট থাকতে হবে, সচেতন থাকতে হবে। এর পূর্বে তুমি ঈমানের ব্যাপারে অবহেলা করা যাবে না। অথচ আমরা প্রতি মুহূর্ত ঈমান নিয়ে অবহেলা করি, গুনার পর গুনাহ করি, আমাদের ঈমান নিয়ে কোনো টেনশন নাই, কোনো চিন্তা ভাবনা নাই। হায়রে আমার আপনার মতো কত মানুষ আজকে পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, আমারও তো বিদায় হইতে হবে। আজকে যে সিগারেটটা ধরাইলাম এই সিগারেটের মধ্যে টান দেওয়া অবস্থায় যদি মালাকুল মাউত আমার জান কবজ করে নেয় আমার কি অবস্থা হবে? আমি টিভির দিকে তাকাইলাম, এই তাকানো অবস্থায় যদি মালাকুল মাউত আমার জান কবজ করে নেয় তাহলে কি অবস্থা হবে? আমি একটা গুনাহ করতেছি, আমি বেগানা নারীর
গাড়ির সাথে বৈশা কথা বলতেছি, তো এই অবস্থায় যদি মালাকুল মাউত আমার জান কবজ করে নেয় আমার কি অবস্থা হবে? একটা বার টেনশন নাই। আমার যদি এই গুনাহ থাকা অবস্থায়, যদি এই গুনাহ করা অবস্থায় যদি আমার জান মালাকুল মাউত মালাকুল মাউত আমার জান কবজ করে, আশা করা যায় আর এরকম সম্ভাবনাও থাকতে পারে যে আমি ঈমান নিয়ে কবরে যাইতে পারবো না। যদি ঈমান নিয়ে কবরে যাইতে না পারি তাহলে আমার কি অবস্থা হবে? এই জন্য বুদ্ধিমান হইল সেই ব্যক্তি যে ব্যক্তি নাকি তার ঈমানের ব্যাপারে সবসময় সতর্ক থাকি, সবসময় সতর্ক থাকতে হবে। বুদ্ধিমান সেই ব্যক্তি। আরে আমি আপনি ঈমানের ব্যাপারে আমার কোনো টেনশন নাই, চিন্তা ভাবনা নাই, গুনার পর গুনাহ করেই যাচ্ছি, অথচ একবারও আমার মাথার মধ্যে আসে না হায় আমার মৃত্যুটা এখন হইলে আমি ঈমান নিয়ে কবরে যেতে পারবো। আরে কত আবেদ রে, বেঈমান বানায়া শয়তান এবং নফস বেঈমান বানায়া তার কবরে পাঠিয়ে দিছে, এরকম কত আবেদ। আপনি আমি তো আবেদ না। আবেদ তো তাকে বলে যে নাকি রাত দিন 24 ঘন্টা রবের ইবাদতের মধ্যে লিপ্ত থাকে, রাত দিন 24 ঘন্টা যে নাকি রবের ইবাদতের মধ্যে লিপ্ত থাকে, নফল নামাজের পর নামাজ পড়তে থাকে, কোরআন তেলাওয়াতের পর তেলাওয়াত করতে থাকে, জিকিরের পর জিকির করতে থাকে, রাত দিন 24 ঘন্টা রবের ইবাদতের মধ্যে থাকে, ওই হইল আবেদ। এমন কত আবেদরে বেঈমান বানায়া নফস এবং শয়তান কবরে পাঠাইছে। আর আমি আপনি তো প্রতি মুহূর্তে গুনার মধ্যে লিপ্ত, নামাজ পড়ি, নামাজের মধ্যে গুনার মধ্যে লিপ্ত, আর রাস্তার মধ্যে বের হইলে গুনার কোনো অভাব নাই, ঘরের মধ্যে থাকি গুনার মধ্যে লিপ্ত, মসজিদে গেলাম গুনার মধ্যে লিপ্ত। বলবেন মসজিদে গিয়ে আবার গুনার মধ্যে লিপ্ত হয় কেমনে? মসজিদে গেলাম 15 মিনিট আগে, বৈশা জিকির আজকার করার কথা ছিল, সময় থাকলে সুন্নত নফল অন্যান্য নামাজ পড়ার কথা ছিল, কিন্তু মসজিদে বৈশাই দুইজনে গীবত। বলেন তো দেখি সওয়াব হইছে না গুনাহ? প্রতি মুহূর্তে গুনাহ করতেছি কিন্তু বিন্দু পরিমাণ টেনশন আমার নাই। অথচ কত আবেদ রে বেঈমান বানাইয়া শয়তান এবং নফস কবরে নিয়ে গেছে। ইমাম শামসুদ্দিন সাফিরি রহমতুল্লাহি আলাইহি বুখারী শরীফের একজন ব্যাখ্যাকার, বুখারী শরীফের একটা প্রসিদ্ধ গ্রন্থ উনি লিখছেন শারহুল বুখারী লিল ইমাম আস-সাফিরি। ওই কিতাবের একটা হাদিসের ব্যাখ্যার মধ্যে ইমাম শামসুদ্দিন সাফিরি রহমতুল্লাহি আলাইহি ঘটনা উল্লেখ করেন। 3 জন আবেদ নিয়ত করছে হজে যাবে, হজ করবে, হজের জন্য রওনা হয়েছে সামানা গুছাইয়া। আগের যুগের হজ বাবা এত সহজ ছিল না, হজে যাওয়ার জন্য 6 মাস 1 বছর আগে রওনা হইতে হইতো। রওনা যখন হয়েছে কিছুদিন সফর করার পর একটা খ্রিস্টান এলাকার মধ্যে গিয়ে অবস্থান করছে। এখন পানি দরকার, উজু করবে, নামাজ পড়বে। পানি তালাশ করতে করতে এলাকা থেকে বাহিরে একটা কূপের সন্ধান পাইল। ওই কূপের কাছে যাচ্ছে উজু করার জন্য। 3 জনের একজন আবেদ, এই আবেদের দৃষ্টি খ্রিস্টান এক সুন্দরী মেয়ের উপর পড়ল। পড়ার পর আর দৃষ্টি সরাইতে পারে না, তাকায় রইছে। তার মহাব্বত তার অন্তরের মধ্যে ঢুকে গেছে, নফস তারে দোকান দিয়ে ফেলাইছে। এই সুন্দরী মহিলারে তোর পাইতে হবে, এই সুন্দরী মহিলারে তোর পাইতে হবে। এবার যখন তার অন্তর তারে ধোঁকা দিছে, অন্তর তার ধোঁকা দেওয়ার পর এখন সর্বক্ষণ তার অন্তরের মধ্যে সুন্দরী মহিলারে নিয়ে চিন্তা। এক অন্তর তারে বলে এই সুন্দরী মহিলারে বিবাহ কর, এমন সুন্দরী মহিলা আর পাবি না। আরেক অন্তর বলে হজে রওনা করছস, আগে হজ কর। আর যেই অন্তর তারে সুন্দরী মহিলা পাওয়ার কথা বলতেছে, ওই অন্তর ডাক দিয়া বলে হজ কইরা আসার পর এই সুন্দরী মহিলারে আর তুই বউ বানাইতে নাও পারস, এই জন্য আগে বিয়েটা কর, হজ তো পরও করা যাবে। এই যখন দুদুল্যমান অবস্থা, তার খারাপ অন্তর তার ভালো অন্তরের উপর যখন জয়ী হয়ে গেল, সঙ্গীদেরকে ডাক দিয়া বলল এইবার আমি হজে যাব না, তোমরা হজে চলে যাও, আমি আর হজে যাব না, আমি অমুকরে বিয়ে করব, এই খ্রিস্টান গ্রামের অমুক সুন্দরী মহিলাকে বিবাহ করব। এই কথা বলার পর সঙ্গী 2 জন তাকে বারবার বুঝাইতে লাগলো, কোনো কাজ হয় না। এক পর্যায়ে তারা হতাশ হয়ে চলে গেল। চলে যাওয়ার পর এবার ওই যে আবেদ এবার খোঁজখবর নিল এই মেয়েটা কার মেয়ে। এবার খোঁজখবর নিয়ে জানতে পারলো এই এলাকার যিনি সর্দার, এই সর্দারের মেয়ে। সর্দারের কাছে বিবাহের প্রস্তাব নিয়ে গেল। বিবাহের প্রস্তাব নিয়ে গিয়া যখন পরিচয় দিল আমি একজন মুসলমান, এবার খ্রিস্টান সর্দার তার অন্তরের মধ্যে এই কথার উদয় হয়ে গেল যে পাইছি একটা মুসলমান, ঈমান হরণ করার এই তো সুযোগ, ঈমান হরণ করার এই তো সুযোগ।
অমুসলিম, কোন বেঈমান কাফের কখনো কোন মুসলমানের প্রকৃত বন্ধু হইতে পারে না। কোন বেঈমান কাফের কোন মুসলমানের প্রকৃত বন্ধু হইতে পারে না। যতই তুমি বন্ধু বানাও না কেন, যতই তুমি আপন মনে করো না কেন, কোন বেঈমান কাফের কখনো কোন মুসলমানের বন্ধু হইতে পারে না। এখন পাইলাম তারে খ্রিস্টান বানাইতে হবে, তারে খ্রিস্টান বানাবো। তো শর্ত দিল যে না, আমার মেয়ের তোমার কাছে বিবাহ দিব না, তুমি আমার মেয়ের মোহর আদায় করতে পারবে না। ওই আবেদ ডাক দিয়া কয়, আমি অনেক সম্পদশালী, কি মোহর লাগবে বলেন, আমি দিব। কয় না, এই মোহর তোমার কাছে তুমি দিতে পারবে না। বারবার পিরাপিরি করার পর খ্রিস্টান ডাক দিয়া বলে, আমার মেয়েকে যদি তুমি বিবাহ করতে চাও, টাকা পয়সা নিব না তোমার কাছ থেকে, কোনো পশু টুসু নিব না, কোনো কিছু দ্বারা মোহর আদায় করতে হবে না, সম্পদ দ্বারা তোমার কাছ থেকে মোহর নিব না। আমার মেয়েকে বিবাহ করতে চাইলে এই বিবাহের আমার মেয়ের মোহর হবে তোমার ঈমান। তুমি যদি তোমার ঈমান ছাইরা আমার খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে পারো, তাইলে তোমার কাছে আমার মেয়েকে বিবাহ দিব। আওয়াজ দিয়া বলেন নাউজুবিল্লাহ। তার দিল নষ্ট হয়ে গেছে, অন্তর নষ্ট হয়ে গেছে। এবার নষ্ট হয়ে যাওয়ার পর ওই ব্যক্তি এক পায়ে রাজি হয়ে গেল যে হ্যাঁ, আমি আপনার খ্রিস্টান ধর্ম গ্রহণ করব। খ্রিস্টান ডাক দিয়া বলে, বিশ্বাস করি না। বিশ্বাস করার জন্য কি করতে হবে? বলে, আমার তোমাদের ধর্ম শুকুরের গোশত খাওয়া হারাম, আমাদের ধর্মে শুকুরের গোশত খাওয়া হালাল। তো এই আইজ আমাদের ঘরের মধ্যে শুকুরের গোশত রান্না করা হয়েছে, শুকুরের গোশত খাও। তো শুকুরের গোশত খাইছে, এরপরও বিশ্বাস করে না। শুকুরের চর্বি দ্বারা তৈরি মদ আছে, এই মদ খাও। মদ খাইছে, খাওয়ার পর আরেকটা শর্ত আছে। কি শর্ত? আমার মেয়ের নিয়ে তোমার এলাকায় যাওয়া যাবে না, তোমাদের এলাকায় যাওয়া যাবে না, আমার মেয়েকে নিয়ে এই এলাকায় বসবাস করতে হবে। তো বসবাস যে করবা, আমি তোমার শ্বশুর বাড়িতে বসে বসে ফিরি ফিরি খাইবা, ওইটা হবে না। আমার একটা শুকুরের বিশাল পাল আছে, ওই পাল পরিচালনা করতে হবে। সব শর্তে রাজি হইয়া মেয়েরে বিবাহ করছে, দীর্ঘদিন সংসার করছে। 2টা সন্তান জন্মগ্রহণ করার পর তারপরে ওই ব্যক্তিটা খ্রিস্টান অবস্থায় মারা গেছে। ওই 2 বন্ধু হজ কইরা তারপরে তার এলাকায় আসছে। এলাকায় আইসা দীর্ঘদিন যখন অপেক্ষা করছে, অপেক্ষা করার পর যখন দেখে তার বন্ধু ফিরে আসে না, তো নিয়ত করছে আমার বন্ধুর একটু খোঁজখবর নিব। বন্ধুর একটু খোঁজখবর নিয়ে আসি। বন্ধুর খোঁজখবর নেওয়ার জন্য ওই খ্রিস্টান এলাকার মধ্যে যখন গেল, খ্রিস্টান এলাকার মধ্যে গিয়ে যখন জিজ্ঞাসা করলো, জিজ্ঞাসা করার পর মানুষজন তাকে বলতে লাগলো, ওই মানুষটা তো কিছুদিন পূর্বে ইন্তেকাল করছে খ্রিস্টান অবস্থায়। আমাদের যে কবর দেওয়ার জায়গা আছে, ওই জায়গার মধ্যে তার কবর দেওয়া। কবর দেখায় দিছে। কবর দেখায় দেওয়ার পর ওই 2 জন ব্যক্তি, আবেদ ব্যক্তি, তার কবরের পাশে গিয়া কবরটার দিকে তাকায়া তাকায়া চোখ থেকে পানি ঝরঝর কইরা পানি পড়ে, আর হাউমাউ কইরা কান্দে। এদিকে তার স্ত্রী সন্তান কবরের অপর পাশে বৈশা বৈশা স্বামীর জন্য কান্না করে। হঠাৎ করে যখন তাকায় দেখলো, অপরিচিত 2 জন ব্যক্তি তার স্বামীর কবরের পাশের মধ্যে বৈশা বৈশা কান্না করে। তখন অবাক হইয়া তাদের কান্না বন্ধ হয়ে গেল। আগায় আসছে, আগায় এসে জিজ্ঞাসা করে, ভাই তোমরা কারা? তোমাদেরকে তো এলাকায় কখনো দেখি নাই, কারা তোমরা? আমার স্বামীর কবরের পাশে বসে বসে তোমরা কান্দো। এবার আবেদ 2 জন তাদের পরিচয় দিয়া বলল, তোমার স্বামী তোমাকে বিবাহ করার পূর্বে সে একজন পাক্কা খাঁটি ইমানদার ছিল, আল্লাহর অনেক বড় আশেক বান্দা ছিল, অনেক বড় ইবাদত গুজার বান্দা ছিল। তোমার প্রেমে আশেক হইয়া মুসলমান ধর্ম ত্যাগ কইরা খ্রিস্টান ধর্ম গ্রহণ কইরা সে খ্রিস্টান হইয়া তোমারে বিয়ে করছে, খ্রিস্টান অবস্থায় মৃত্যুবরণ করছে। তার জন্য আফসোস হইল, সত্য ধর্ম চাইয়া মিথ্যা ধর্মের উপর সেই ব্যক্তি মৃত্যুবরণ করছে। আমার বন্ধু মৃত্যুবরণ করছে, তার তো আর আখিরাতের মধ্যে বাঁচার কোনো উপায় নাই। সেই মৃত্যুর পর তার কবরের মধ্যে যে শাস্তি শুরু হয়ে গেছে, এই শাস্তি আর কোনোদিন বন্ধ হবে না। এই জন্য কান্দি। তার পুরা কথা শোনার পর এই আবেদের কথা তাদের দিলের মধ্যে
ওই সন্তান এবং স্ত্রীর দিলের মধ্যে এমনভাবে আসর করছে, আসর করার সঙ্গে সঙ্গে স্ত্রী সন্তান ডাক দিয়া বলে, তাহলে একটা কাজ করেন, আমার স্বামী তো সত্য ধর্মের উপর মৃত্যুবরণ করতে পারে নাই, নেন আমাকে এবং আমার সন্তানদেরকে আপনাদের ধর্মের কালিমা পড়াইয়া আমাদেরকে মুসলমান বানায়া আমাদেরকে আপনাদের দলের মধ্যে শামিল করে নেন। ইমাম শামসুদ্দিন সাফিরি রহমতুল্লাহি আলাইহি ঘটনা লেখার পর বলেন, প্রকৃত মুমিন হইল সে যে নাকি মৃত্যু পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তার দেহ থেকে প্রাণবায়ু বের না হয় ততক্ষণ পর্যন্ত তার ঈমানের ব্যাপারে সতর্ক থাকে, সেই হইল প্রকৃত মুমিন। আমি আপনি যদি প্রকৃত মুমিন হতে চাই তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে ঈমান নামক দৌলত দান করছে, এই ঈমান নামক দৌলতের হেফাজত করতে হবে। হেফাজতের পদ্ধতি কয়টা? দুইটা। এক নম্বর পদ্ধতি হইল বেশি বেশি নেক আমল করতে হবে। বেশি বেশি নেক আমল করলে আমার আপনার ঈমান তাজা হবে, আমি আপনি পরিপূর্ণ মুমিন হওয়ার দিকে সামনে হাঁটতে পারবো। এজন্য বেশি বেশি নেক আমল করতে হবে। দ্বিতীয় নম্বর কথা হইল, দ্বিতীয় নম্বর পদ্ধতি ঈমান হেফাজত করার পদ্ধতি হইল, ঈমানের যে শত্রু আছে এই শত্রু থেকে ঈমানকে হেফাজত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রকৃত ঈমানদার হইয়া আল্লাহ তাআলা যেন প্রকৃত ঈমানদার হয়ে আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করে। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।